কিয়ামতের দিন নাকি আমাদের নবী ছাড়া সব নবী অস্থির এবং পেরেশান থাকবেন। নবীরা তো জান্নাতে যাবেন নিশ্চিত, তাহলে তারা কেন অস্থির থাকবেন? খুব সুন্দর প্রশ্ন। এ প্রশ্ন উত্তর হলো যে নবীগণ সকলে নিষ্পাপ এবং জান্নাতি, এটুকু আহলে সুন্নাত জামাতের আকীদা এবং সঠিক। তবে কিয়ামতের দিন তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অনেক প্রবল থাকবে। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করার জন্য, বোঝার জন্য এটা যথেষ্ট যে একজন নিশ্চিত জান্নাতি মানুষও কিন্তু ভিতরে সন্ত্রস্ত হয়ে পড়বে। কোনো কঠিন পরিস্থিতিতে একজন নিরপরাধ মানুষ, একজন সাধারণ মানুষও কিন্তু অনেক সময় তটস্থ হয়ে যান। সেরকম পরিস্থিতি হবে, এর বাইরে কিছু নয়। এজন্যই তারা কিছুটা অস্থিরতা তাদের মধ্যে থাকবে এবং ভীত সন্ত্রস্ত থাকবে। এবং শাফাআতে কুবরা, বড় শাফাআত, যেটা সবাইকে সবার হিসাব গ্রহণ শুরু করে দেওয়ার জন্য, কিয়ামতের আযাব থেকে মুক্তি দান করার জন্য যে সুপারিশ, এই সুপারিশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শুধু করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শুধু করবেন। আর অন্য নবী রাসূলগণের সেটি সুযোগ থাকবে না, সেজন্য তারা কিছুটা পেরেশান থাকবেন। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ যে বিশেষত্ব দিয়েছেন, তার ফলে তিনি শাফাআতে কুবরা বা মহা সুপারিশ, সকলের জন্য হিসাব গ্রহণ শুরু করা এবং কিয়ামতের আযাব থেকে মুক্তিদানের যে সুপারিশ, সেটা করার সুযোগ তাকে দিবেন। এটা তার বিশেষত্ব। নকশাযুক্ত জায়নামাজে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নকশাযুক্ত জায়নামাজে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু অতিরিক্ত নকশা যদি হয়, বিশেষ করে কোনো প্রাণীর ছবি টবি থাকে বা অতিরিক্ত জাঁকজমকপূর্ণ নকশা থাকে যেটা মনোযোগ নষ্ট করতে পারে, সেটাতে নামাজ না পড়া উচিত, বরং সেটা ব্যবহার করলে মাকরুহ হবে। সহিহ বুখারীর একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে একটি কাপড়ের টুকরা দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য, তিনি সেটার উপর নামাজ পড়েছেন। এরপরে সেটাতে অতিরিক্ত কারুকার্য থাকার কারণে সেটা সরিয়ে একটা প্লেন কিছু দিতে বলেছেন। এখান থেকে বোঝা যায় যে কারুকার্যের ফলে মনোযোগ নষ্ট হতে পারে, এরকম যদি থাকে তাহলে সেই জানামাজ ব্যবহার করা অনুচিত এবং মাকরুহ। এরপরে প্রশ্ন হলো, তাহাজ্জুদের নামাজ ঘুম থেকে উঠে পড়া কি শর্ত? আমি সাধারণত ঘুমাই রাতের 12টার পর। ঘুমানোর আগে পরে ঘুমালে কি আমি তাহাজ্জুদের পূর্ণ সওয়াব পাবো? মূলত তাহাজ্জুদ শব্দের অর্থ ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয়, সেটা কি সালাতুত তাহাজ্জুদ বলা হয় বা সালাতুত তাহাজ্জুদের অর্থ। তো এই যে ঘুম থেকে উঠাটাই হলো তাহাজ্জুদ। আপনি সেখানে ঘুমাচ্ছেন না, সারা রাত জেগে থেকে শেষ রাতে তাহাজ্জুদ পড়ছেন, সেক্ষেত্রে তাহাজ্জুদের সওয়াব আপনি পাবেন। কিন্তু এটাকে আক্ষরিক অর্থে বা শব্দের বিচারে তাহাজ্জুদ বলা কঠিন। এশার নামাজের পরেই কিন্তু সুন্নাত পড়ে যদি কেউ নামাজ পড়েন, সেটা কিন্তু কিয়ামুল লাইল বা রাতের নামাজ এর নিয়তে হতে পারে। সেটা এক প্রকারের তাহাজ্জুদ, তাহাজ্জুদের সওয়াব পাওয়া যাবে এবং সেটাকে মূলত কিয়ামুল লাইল বলে। এশার পর থেকে নিয়ে একেবারে ফজর আগ পর্যন্ত যাই পড়বেন, সেটাই কিয়ামুল লাইল বা রাতের নামাজ, সেটাই সবগুলাই মূলত এক প্রকারের তাহাজ্জুদ। বাট ঘুম থেকে উঠে এবং বিশেষ করে রাতের শেষ প্রহরে পড়লে সেটা হবে সবচেয়ে উত্তম এবং মূল তাহাজ্জুদ। আর যদি আপনি রাতে জেগেই থাকেন আর পড়েন একদম ভোর রাতে ওই সময়টাতে, তাহলে আপনি তাহাজ্জুদের পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। তবে তাহাজ্জুদের মূল ফরম্যাটটা হলো ঘুম থেকে উঠে তারপর শেষ প্রহরে নামাজ পড়া। কারণ ঘুম থেকে ওঠার পরে যে ফ্রেশনেস আসবে, জেগে থাকলে ওই ফ্রেশনেসটা ওই লেভেলে সাধারণত থাকে না। সো তাহাজ্জুদ হবে, কিন্তু সবচেয়ে উত্তম তাহাজ্জুদ হলো যেটি ভোর রাতে পড়া হয় ঘুম থেকে উঠে। মসজিদে আজান দেওয়ার পর কোনো মুসল্লি না এলে একাকী নামাজ আদায় করলে কি জামাতে নামাজ আদায়ের সওয়াব পাওয়া যাবে? মসজিদে আজান দেওয়ার পর যদি কোনো মুসল্লি না আসেন, তাহলে একাকী আপনি নামাজ আদায় করতে পারেন। একাকী নামাজ আদায় করলে আপনার সেটা একাকী নামাজ হিসেবে বিবেচিত হবে, সেটাকে জামাতে নামাজ বলা যাবে না। তবে আপনি চেষ্টা করেছেন, মানুষ পাননি, কিন্তু আপনার এই চেষ্টা যে ছিল, সেজন্য আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন। অর্থাৎ চেষ্টার কারণে একটা সওয়াব আপনি পাবেন। এরপরে প্রশ্ন হলো, বিয়ের উদ্দেশ্যে একজন পাত্রী সম্পর্কে অধিকতর যাচাই করতে চাই। পাত্রী যে বিশ্ববিদ্যালয়ে পড়েন, সেখানে আমার একজন বন্ধুও পড়েন। পাত্রী সম্পর্কে তথ্য জানার জন্য বন্ধুর সাহায্য নেওয়া কি উচিত হবে? হ্যাঁ, অবশ্যই আপনি যাকে বিয়ে করবেন তার সম্পর্কে জানার অধিকার আপনার আছে। সেক্ষেত্রে আপনার বন্ধুর কাছ থেকে পাত্রী সম্পর্কে জানতে পারেন, যেহেতু সে কাছে থেকে তাকে জানে। বাট বন্ধুকে দিয়ে পাত্রী দেখাতে পারেন না, তার দিকে দৃষ্টিপাত করা তার জন্য হালাল নয়, যেহেতু তার মাহরাম না। আর যদি মাহরাম হয়ে থাকে ভিন্ন কথা, মাহরাম না হলে তাকে দিয়ে আপনি দেখাতে পারবেন না। তবে তার কাছ থেকে অন্যান্য তথ্য, উপাত্ত, ইনফরমেশন, তার ব্যক্তিত্ব ইত্যাদি, সেগুলো আপনি খোঁজখবর নেওয়ার অধিকার রাখেন। এবং আপনার বন্ধু যদি নেগেটিভ কিছু পান, সেটা তিনি জানাতেও পারেন। এই গীবত জায়েজ আছে, কারণ এটি আপনার তার সাথে সারা জীবনের সম্পর্ক করার সিদ্ধান্তের ব্যাপার, এবং এক্ষেত্রে সঠিক ইনফরমেশনটা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, বিধায় এটি জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, আমি ওযু করে বাসে উঠেছিলাম, বাসের সিটে ঘুমিয়ে পড়েছি। এ সময় কোমরের নিচের অংশ সিটের সঙ্গে স্বাভাবিকভাবে লেগেছিল। ওযু ভঙ্গের অন্য কোনো কারণ না ঘটলে নামাজের জন্য কি আবার ওযু করতে হবে? উত্তর হলো, প্রিয় দর্শক, আপনি যদি সিটে এমনভাবে বসেন যে শুধু নিতম্বের উপর আপনি ভর করে বসেছিলেন, হেলান দিয়ে স্লিপারে বা আপনার সাধারণ সিটে যেরকম হেলান দিয়ে আমরা বসে থাকি ওরকম বসেননি,
তাহলে সেক্ষেত্রে আপনার ঘুম আসলেও আপনার উযু ভাঙেনি, অর্থাৎ ঝিমুনি হয়েছে, তাতে উযু ভাঙবে না। আর যদি আপনি সিটে হেলান দিয়ে শরীরটা ছেড়ে দিয়ে আপনি একটুও ঘুমান, তাতে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। অতএব বাসের সিটে বসেছিলেন কিভাবে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার উযু ভেঙেছে নাকি ভাঙেনি। যদি ভেঙে থাকে তাহলে পুনরায় উযু করবেন, আর না ভাঙলে পুনরায় উযু করা লাগবে না। এরপরের প্রশ্ন হলো, একজন লিখেছেন, আমার স্বামীকে জাদু করা হয়েছে, তিনি জাদুগ্রস্ত অবস্থায় আমাকে ৩ তালাক দিয়েছেন, তার স্বাভাবিক জ্ঞান বুদ্ধি নেই। এমত অবস্থায় তিনি তালাক দিলে সেই তালাক পতিত হবে কিনা? প্রিয় দর্শক, আপনার স্বামী আপনাকে তালাক দিয়েছেন, অথচ আপনি বলছেন তিনি জাদুগ্রস্ত হওয়ার কারণে তার হিতাহিত জ্ঞান নাই। তো এর ফলে আপনাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হবে কিনা? এর উত্তর হলো যে, আপনার স্বামী যদি জাদুগ্রস্ত হওয়ার কারণে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন, যে উনি প্রায়শই কি বলেন তিনি জানেন না, ইভেন এই কথাটাও তিনি বলেছেন তিনি নিজেও জানেন না একটু পর, এই যে কি বলছেন সেটা তার সজ্ঞানে তিনি বলেন না, তিনি নিজেও জানেন না কি কোনটা কি বলেন না বলেন, নিজের নিয়ন্ত্রণের বাইরে, এই লেভেলে যদি চলে যান তাহলে সেটা তালাকে হিসাবে গণ্য হবে না, আর তা না হলে তালাক হিসাবে গণ্য হবে। জাদুগ্রস্ত হয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়া জরুরি। শুধু ধারণাবশত আপনি তাকে জাদুগ্রস্ত ধরে নিয়ে এবং সব কিছুই স্বাভাবিক, শুধু এটা বলছেন আপনি যে জাদুগ্রস্ত হওয়ার কারণে সে এটা বলে ফেলেছে, এরকমটি মনে করবার কোনো কারণ নেই। সবচেয়ে ভালো হয় এই বিষয়ে আপনি যদি কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে বিস্তারিত খুলে বলে তারপর এটার সমাধান নেন, কারণ এর মাধ্যমে সঠিক জিনিসটাকে বের করে আনা তুলনামূলকভাবে সহজ হবে এবং স্থান কাল পাত্র ভেদে অনেক কিছু পার্থক্য হয়ে যায়। সো এখানে আপনার স্বামীর প্রকৃত অবস্থা কি ছিল, তিনি কি বলেছেন, এই জিনিসগুলোকে জাজ করে তারপরে সিদ্ধান্ত দেওয়াটা সহজ হবে। সঠিক সিদ্ধান্তটা, প্রপার সিদ্ধান্তটা আপনি সেখান থেকে পাবেন। এরপরে প্রশ্ন হলো, নামাজের সময় শেষ হয়ে যাওয়ার পর সে নামাজ কিভাবে আদায় করব? অলসতাবশত নামাজের সময় পার করে দিলে কি কাবিরা গুনাহ হয়? নামাজের সময় যদি শেষ হওয়ার পর নামাজ পড়েন এবং অলসতাবশত যদি এরকম হয়ে যায় তাহলে সেটা কাবিরা গুনাহ। এর জন্য তওবা করতে হবে। আল্লাহ বলেছেন, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, নিশ্চয় সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে ফরজ করে দেওয়া হয়েছে, বিধায় আপনি সেই ফরজ তরক করলেন। স্বাভাবিক পদ্ধতিতে আপনি এরকম নামাজ যদি ছুটে যায় তাহলে স্বাভাবিক পদ্ধতিতে আযান ইকামত দিয়ে নামাজ পড়ে নেবেন এবং অলসতাবশত হলে আল্লাহর কাছে মাপ চাইবেন। আর যদি ঘুমের কারণে বা কালে বদলে এরকম কখনো অনিচ্ছাকৃতভাবে ঘটে যায়, তারপরও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মানসিকতা থাকতে হবে। আর জেনে রাখা ভালো যে গ্রহণযোগ্য ওযর ছাড়া এভাবে নামাজ যদি ত্যাগ করা হয় তাহলে সেটা ভয়াবহ কাবিরা গুনাহ এবং আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়ার মতো একটা কাজ, যেটা আমাদের কোনোভাবে করা উচিত নয়। নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসল, আল্লাহ আপনার কাছে অক্ষমতা এবং অলসতা থেকে পানাহ চাই, বিধায় অলস হওয়া এটা ঈমানদারের সাথে কখনো যায় না। এরপরে প্রশ্ন হলো, একজন অ্যাক্টিভিস্ট, আমি তার ফলোয়ার, তিনি মুসলমান এবং তার পরিবারের সবাই মুসলমান, কিন্তু তিনি ফেসবুকে বিভিন্ন সময় নানা প্রেক্ষিতে লেখেন যে তিনি ধর্মচর্চা বা ধর্মীয় জীবনযাপন করেন না এবং পছন্দও করেন না। এই কথা বলার পর তিনি কি মুসলমান থাকেন? কোনো ব্যক্তি বিশেষকে মুসলিম নাকি অমুসলিম, কাফির, এটি ফতোয়া দেওয়ার এখতিয়ার মূলত নিয়মতান্ত্রিকভাবে থাকা কোনো ফতোয়া বোর্ডের। ভালো হয় ওলামা ইকরাম, একাধিক ওলামা ইকরাম আলোচনা করে পুরো জিনিসটাকে তাদের যাচাই তদন্ত ইত্যাদি করে তারপর তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপনার যেটুকু বর্ণনা এটুকু যদি সত্য হয়ে থাকে তাহলে এই লোক মুসলিম থাকবার কোনো কারণ নেই। কাগজে কলমে বা জন্মসূত্রে মা বাবার ঘরে, মুসলমান মা বাবার ঘরে জন্ম নিলেই মানুষ মুসলমান হয়ে যায় না, এটা বিশ্বাসের ব্যাপার। কেউ যদি বলেন যে আমি ধর্মচর্চা করি না, ধর্মীয় জীবনযাপন করি না এবং এটাকে পছন্দও করি না, ধর্মকে, দিনকে পছন্দ যদি কেউ না করে তাহলে সেক্ষেত্রে সে আর মুসলমান থাকে না। সে যদি এক্সাক্ট এটাই বলে থাকে তাহলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ, অর্থাৎ সে মুসলমানদের গণ্ডি থেকে বের হয়ে যাবে। তো এই জন্য পুরো বিষয়টাকে ভালো করে বাছাই করে তারপরে সেখানে আপনার আলাদা করে সেই বিষয়ের জন্য সমাধান দিতে হবে এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই টাইপের কথা যারা বলে সচরাচর, যে আমি ধর্ম পালন করি না, ধর্মীয় জীবনযাপন আমি করি না, ধর্মচর্চাতে করি না, এসব আমি করি না, এটা বলার ধাঁচ থেকে অনেক সময় বোঝা যায় সে অস্বীকৃতি প্রকাশ করছে, সেটা কিন্তু কুফরি, সেটা ঈমান থেকে খারিজ করে দেয়। কিন্তু এটা অ্যানালাইসিস করে তার ব্যাপারে পার্টিকুলার সিদ্ধান্ত ওলামা ইকরাম দিবেন। স্ত্রী নামাজ ও পর্দার ব্যাপারে অবহেলা করলে একজন স্বামী হিসাবে আমার কি দায়িত্ব রয়েছে? স্ত্রী যদি নামাজ এবং পর্দার পরে অবহেলা করেন তাহলে স্বামী হিসাবে আপনার দায়িত্ব হবে তাকে যথাযথভাবে নিজে উপদেশ দেওয়া, অন্য মানুষকে দিয়ে তাকে নামাজের গুরুত্ব বোঝানো এবং যাদের প্রভাব আছে তার উপরে সেই মানুষদেরকে দিয়ে দাওয়া দেওয়া যেতে পারে। আর এর বাইরে আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার সুন্দর আচরণ দিয়ে তাকে দিনের পথে আহ্বান করবেন,
বিশেষ করে আমরা দেখা যায় যে অমুসলিম প্রধান এলাকায় থাকলে বা গুনাহের পরিবেশে থাকলে স্বামী স্ত্রী বাপ সন্তান ভাই বোন ভাই ভাই পরস্পরের মধ্যে নানা রকমের দূরত্ব তৈরি হয়, কেউ কারোর কথা মানতে চায় না এবং এই বাজে প্রভাব থেকে দূরে সরাবার জন্য সে পরিবেশ থেকেও দূরে সরাতে পারলে তাদেরকে ভালো হয়, তখন তাদের কথা শোনার মতো মানসিকতা তৈরি হয় এবং আল্লাহর ভয় তাদের অন্তরে সাধারণত জাগ্রত হয়। তো স্ত্রী নামাজ বা পর্দার পর অবহেলা করলে আপনি বোঝাবেন, দাওয়াত দিবেন, অন্যকে দিয়ে বোঝাবেন, আল্লাহ কাছে চোখের পানি দিয়ে ফেলবেন। আপনার সর্বাত্মক চেষ্টার পরও তিনি যদি লাইনে না আসেন, তার দায় আপনার থাকবে না, আল্লাহ কাছে দায়ী হবেন তিনি, তার উপর ন্যস্ত হবে। এরপরে প্রশ্ন হলো, আমি পরিপূর্ণ পর্দানসীন একজন নারীকে বিয়ে করতে চাই, কিন্তু আমার বাবা মা চান এমন একজন পাত্রী যিনি বাইরে বোরকা হিজাব পরবেন, আবার বাসায় নন মাহরাম মেহমান এলে তাদের সামনে মুখ খুলে কথা বলবেন বা মেহমানদারি করবেন। তাদের মতে এটিই স্বাভাবিক। আমি বিষয়টি নিয়ে মা বাবাকে বোঝানোর চেষ্টা করছি, তারা মানেন না। এ অবস্থা আমার করণীয় কি? প্রিয় দর্শক, আপনার বাবা মা যেটি বলছেন সেটি আমাদের সমাজের কমন কালচার। বেশিরভাগ ফ্যামিলিগুলোতে মেয়েরা বাহিরে পর্দা করলেও, প্র্যাকটিসিং মুসলিম মেয়েরা বাহিরে পর্দা করলেও বাসার ভেতরে তারা পর্দা করেন না। দেবরের সাথে দেখা দেন, মেহমান আসলে তাদের সামনে আসা যাওয়া করেন। এটা একেবারেই গর্হিত কাজ। পর্দা যেহেতু আল্লাহ তাআলা ফরজ করেছেন, অতএব বাহিরে ভিতরে সব জায়গায় পর্দা মেনটেন করতে হবে। যাদের সাথে দেখা দেওয়া যায় তাদের সাথে বাইরেও দেখা দেওয়া যায়, ভেতরেও দেখা দেওয়া যায়। যাদের সাথে পর্দা করার বিধান রয়েছে নন মাহরাম, তাদের সাথে বাহিরেও যেমন পর্দা করতে হবে, ভেতরেও তেমন পর্দা করতে হবে। বরং কোনো কোনো ক্ষেত্রে ভেতরের পর্দা আরও বেশি গুরুত্বপূর্ণ। অনেক নামাজি কালামি বাবা আছেন, অনেক দিনদার মা আছেন যিনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, তার পুত্রবধূ তার ছোট ছেলের সাথে দেবরের সাথে দেখা দেখ এটা তারা চান, আর না দেখা দিলে তারা মাইন্ড করেন। এটা হলো দিন সম্পর্কে তাদের সঠিক ধারণা না থাকার ফলশ্রুতিতে তৈরি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন আল-হাম ওয়াল মাউত, যেখানে তিনি বলেছেন যে দেবর এটা মৃত্যুর মতো, অর্থাৎ তার থেকে পর্দার মাধ্যমে নিরাপদ দূরত্বে থাকতে হবে এবং কোনোভাবে চারিত্রিক কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেটার জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। অতএব তাদেরকে বোঝাতে হবে যে আল্লাহ তাআলা পর্দার যে বিধান দিয়েছেন সেটা ভেতরে বাহিরে সমানভাবে প্রযোজ্য। নন মাহরাম মাহরাম নন মাহরাম এটা মেনটেন করতে হবে বাসার অভ্যন্তরে। অনেক মাদ্রাসা পড়ুয়া ছেলেদের বাসা বাড়িতেও দেখা যায় যে এটা পুরোপুরি প্র্যাকটিস করা হয় না। এটি আমাদের দিন সম্পর্কে পরিপূর্ণ সঠিক ধারণা না থাকার ফলশ্রুতিতে তৈরি হয়েছে এবং আমরা এই অস্বাভাবিক বিষয়টাকে স্বাভাবিক করে নিয়েছি। আত্মীয়-স্বজনকে কেয়ার করার জন্য তাদের সাথে দেখা দিয়ে আসলে জরুরি না। দেখা দিয়েও মানুষকে কেয়ার না করার সুযোগ আছে, আবার দেখা না দিয়েও কেয়ার করার সুযোগ আছে। বিধায় পর্দানসীন থেকেও একজন নারী পর্দার ভেতর থেকে যথেষ্ট মেহমানদারি করা, খোঁজখবর নেওয়া আত্মীয়-স্বজনকে, সে সুযোগটা আছে, সেটা করতে হবে। এবং শরীয়ত যাদের সাথে দেখা দেয়া নিষেধ করেছে বা নাজায়েজ রেখেছে, তাদের সাথে দেখা দিলে অনাচারের পথ উন্মুক্ত হবে। এটি খুবই স্বাভাবিক। বিধায় আপনার বাবা মাকে আপনি নিজে বোঝাবেন, অন্যদেরকে দিয়ে বোঝাবেন, সম্ভব হলে আমাদের এই প্রশ্ন উত্তরের এই অংশটা তাদেরকে শোনাবেন এবং যে সমস্ত আলেমদের প্রভাব আছে স্থানীয় উলামায়ে কেরামের মাধ্যমে তাদেরকে বোঝাবেন। এরপর তারা যদি না বোঝেন তাহলে সেক্ষেত্রে আপনি বাবা মার কথায় এ অন্যায় করতে বাধ্য নন। যদি এমন হয় যে সংসার সম্পর্ক একদম ছিন্ন হয়ে যাওয়ার মতো বিষয়, তাহলে আপনার স্ত্রী মেহমানদের সামনে আসলেও ঘোমটা দিয়ে এমনভাবে আসবেন যে পর্দার বিধানটাও হয়ে যায়, আবার তারাও ভুল না বুঝেন। আল্লাহ আপনার সমস্যার সমাধান করার তৌফিক আপনাকে দান করুন। অনেক প্রশ্নের উত্তরে আপনি সহ অনেক আলেম বলেন এটি জমহুরের মত। জমহুরের মত মানে কি? মানব জীবনের সকল সমস্যার সমাধান তো কোরআন, সুন্নাহ কিংবা সাহাবীদের কথায় রয়েছে। তাহলে পরবর্তীদের কথা ইসলামের বিধান কেন মেনে নিব? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জমহুর শব্দের অর্থ হলো সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামকে বলা হয় জমহুর ওলামায়ে কেরাম। যে কোনো বিষয়ে যদি সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, কোনো মতামত স্টাবলিশড থাকে, তো এটাকে বলা হয় এইটি জমহুরের মত বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। মূলত সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত এটি কখনো কোরআন হাদিসের দ্বারা একেবারে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত বিষয়ের বিপরীতে দাঁড়ানোর কোনো স্কোপ নাই, সুযোগ নেই, এটা কোনোদিন হয়নি, হবেও না। কোরআন বা হাদিস যদি কোনো বিষয়ে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয়, সেখানে কোনো আলেম কি বলেছেন না বলেছেন এটা বিবেচিত হওয়ার কথা নয়, এবং এটা ভিন্ন কোনো কথা কোনো আলেম বলেনও না। যেমন 5 ওয়াক্ত নামাজ দ্ব্যর্থহীনভাবে কোরআন হাদিস থেকে প্রমাণিত হয়েছে, পৃথিবীতে কোনো আলেম 6 ওয়াক্ত বা 4 ওয়াক্তের কথা বলেন না। ঠিক একইভাবে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত, সন্দেহাতীতভাবে প্রমাণিত বিষয়গুলোকে পৃথিবীর কোনো ওলামায়ে কেরাম ভিন্ন কোনো মত বলেন না। প্রচলিত কোনো ওলামায়ে কেরাম, প্রমিনেন্ট কোনো আলেমই এর সাথে ভিন্ন মত করেন না। অতএব জমহুর ওলামায়ে কেরামের মানে যদি আপনি মনে করেন যে কোরআন সুন্নাহ বাদ দিয়ে জমহুর আলেমদেরকে ধরছে এরা, এটা ভুল হবে। মূলত জমহুর ওলামায়ে কেরামের প্রশ্ন সেখানে আসে যেটি দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয়নি। কোরআন হাদিস থেকে একাধিক ব্যাখ্যা হতে পারে, একাধিক বিষয় সাব্যস্ত হতে পারে, দলিলের ভিন্নতা আছে,
আগের এবং পরের বিধানের মধ্যে তারতম্য হয় এবং আরও নানাবিধ ইস্যুস থাকে, যেগুলোর উপর ভিত্তি করে একাধিক মত দেবার, ব্যাখ্যা দেবার সুযোগ তৈরি হয়। তো এই সমস্ত ব্যাখ্যার ক্ষেত্রে যদি সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরামের কোনো মতকে উল্লেখ করেন, সেটাকে বলা হয় সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত। সেক্ষেত্রে এই আলেমদের মতকে কোরআন হাদিসের বিপরীত মত বলার কোনো কারণ নেই, কারণ তাদের প্রত্যেকটা মতই কোরআন বা হাদিসকে অ্যানালাইসিস করে তারা আলোকে বিভিন্ন মূলনীতি আবিষ্কার করে সেটা দিয়ে তারা মূলত দিয়ে থাকেন। অর্থাৎ তাদের মতামতটা কোরআন হাদিসকে ভিত্তি করে দ্ব্যর্থহীনভাবে কোরআন হাদিসে প্রমাণিত থাকলে সেটা নিয়ে আসলে তার কোনো তাদের কোনো মতামত দেওয়ার কিছু নেই এবং তারা দেনও না। অতএব জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত মানে তাদের মন গড়া কোনো মতামত নয় এবং কোরআন সুন্নাহর ব্যাখ্যারই বরং এটি একটি অংশ। সপ্তাহের সবচেয়ে ফজিলতপূর্ণ রাত জুমার রাতের কি কি আমল আছে? সপ্তাহের সবচেয়ে ফজিলতপূর্ণ রাত জুমার রাত। এ রাতের অনেক আমল আছে এরকম আমরা অনেকে মনে করি। মূলত জুমার রাতের স্পেশাল কোনো আমল নেই। রাত জেগে ইবাদত ইত্যাদির কোনো আলাদা করে কোনো গুরুত্ব কোন হাদিসের কোথাও বিশুদ্ধভাবে সাব্যস্ত হয়নি। তবে জুমার দিন এবং জুমার রাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ। তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। এজন্য বৃহস্পতিবার দিবাগত রাতকেই চান্দ্র মাসে হিসাবে আপনার জুমার রাত ধরা হয়। সেই হিসাবে আপনি বৃহস্পতিবার দিবাগত রাতেই বেশি বেশি দুরূদ পাঠ করবেন। এটি হাদিসের আলোকে প্রমাণিত। এর বাইরে এ রাতের আলাদা কোনো রাত জেগে ইবাদত, নফল নামাজ বা অন্য 10টার থেকে আলাদা করে ইবাদতের জন্য ভিন্ন কোনো বিশেষ নির্দেশনা হাদিসে আসেনি। সেই সাথে সূরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করতে হবে, সেটি জুমার দিনে যেমন করতে পারেন, জুমার রাতেও করতে পারেন, অপশনটা আছে। এরপরে প্রশ্ন হলো, আমি প্রাপ্ত বয়স্ক একজন মেয়ে, ধর্মীয় জীবনযাপন করি এবং পর্দাও করি। ছোটবেলা থেকে আমার শখ পুতুলের মতো চুলের কাটিং করা। গায়রে মাহরামের সামনে আমি যাই না। এভাবে চুল কাটলে কি গুনাহ হবে? প্রিয় বোন, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে আপনি কোনো পুতুলের মতো চুল আপনার পছন্দ সেরকম করে চুল রেখে, পুতুল যতটুকু রেখে ততটুকু রেখে, পুতুলের চুল যেভাবে কাটা হয় আপনি সেভাবে যদি কাটতে চান, এই কাটাটা জায়েজ হবে। দুটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রথমত, এই কাটিংটা যেন পুরুষদের কোনো চুলের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়। দ্বিতীয়ত হলো কোনো ফাসিক, খারাপ বা আপনার পাপিষ্ঠা যে সমস্ত নারীরা আছেন, হালাল হারামের বাছবিচার নাই, ফাসিকা, তাদের সাথে যেন সাদৃশ্যপূর্ণ না হয়। তাহলে পুরুষদের সাথে এবং ফাসিকা নারীদের সাথে সাদৃশ্যপূর্ণ না হলে আপনি চুল কাটতে পারেন। এত বেশি চুল ছোট করলেন, পুতুলের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে গিয়ে যে নারী পুরুষ পার্থক্যই করা যায় না, চুল দেখে অন্তত সেটি জায়েজ হবে না। এই দুইটি বিষয়কে বিবেচনা করে যদি আপনি আপনার পুতুলের মতো চুল কাটতে চান, সেটি জায়েজ আছে। কোনো নারীর স্বামী না থাকলে তিনি কি তার ছেলের শ্বশুরের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবেন? হ্যাঁ, যে কোনো নারীর জন্য ছেলের শ্বশুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ আছে। ঠিক একইভাবে কোনো পুরুষের জন্য মেয়ের শাশুড়ি, তার যদি মেয়ের শ্বশুর যদি মারা যেয়ে থাকেন বা তালাকপ্রাপ্ত থাকে মেয়ের শাশুড়ি, তাহলে সেক্ষেত্রে মেয়ের শাশুড়িকে বিয়ে করা জায়েজ আছে, কারণ তারা পরস্পরের সাথে দেখা দেওয়া জায়েজ নয়, তারা একে অন্যের গায়ে মাহারাম, অতএব তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ আছে। যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না তাদের সাথে দেখা দেওয়া যায়, আর যাদের সাথে দেখা দেওয়া যায় না তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়। অতএব এই একটা মূলনীতির উপর ভিত্তি করে আপনি বহু মাসআলা বের করতে পারবেন। এরপর প্রশ্ন হলো, শামুক কি হাঁস মুরগিকে খাওয়ানো যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে, কোনো অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, মা এবং নানু দেওয়ানবাগির ভক্ত, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে কি না, এক্ষেত্রে আমার করণীয় কি? উত্তর হলো হ্যাঁ, আপনার মা এবং নানু তারা যদি দেওয়ানবাগির সাথে সম্পর্ক রাখে তাহলে আপনি তাদের সাথে উপদেশ এবং নাসিহার মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করবেন এবং সেই উদ্দেশ্যে আপনি সম্পর্ক রাখতে পারেন। আর যদি মনে হয় যে তাদের সাথে দূরত্ব বজায় রেখে তাদেরকে আপনি একটু সাময়িকভাবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে, সাময়িকভাবে তাদের সাথে দূরত্ব বজায় রাখলে বোধহয় তাদের সংশোধনের পথ উন্মোচিত হবে, তাহলে সেটা করতে পারেন অভিমানের অংশ হিসাবে বা তাদের ট্রিটমেন্টের অংশ হিসাবে। আর যদি তাদের সাথে মিশতে গেলে বরং আপনি খারাপ পথে চলে যেতে পারেন, তাহলেও আপনি দূরে থাকতে পারেন। এমনিতে তারা খারাপ হলেও আত্মীয় হিসেবে তাদের সাথে সাধারণ অবস্থাতে সুসম্পর্ক বজায় রাখা বা তাদের খোঁজখবর নেওয়া, সাধ্য অনুযায়ী তাদের কল্যাণ কামনা করা, এটি আপনাকে করে যেতে হবে। এরপরে প্রশ্ন হলো, নামাজের জামাতে কাতারের ডান পাশে দাঁড়ানোর বিশেষ কোনো ফজিলত আছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে বলতে চাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফ, অর্থাৎ আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, ফেরেশতারা রহমত নাজিলের দোয়া করেন সেই সব ব্যক্তিদের উপরে যারা কাতারের ডান পাশে দাঁড়ায়। এজন্য ইমামের পেছনে যখন আমরা জামাতের সালাতে দাঁড়াবো, তখন ইমামের ডানে এবং বামে যদি মানুষ অলমোস্ট বরাবর থাকে, তাহলে ডান পাশে দাঁড়ানোটা উত্তম এবং বেশি সওয়াবের
কারণ এবং মুস্তাহাব। আর যদি ডান পাশে অনেক বেশি লোক দাঁড়িয়ে যায়, বাম পাশে লোক কম থাকে, তাহলে ব্যালেন্স করার জন্য বরং ওই মুহূর্তে ডান পাশে দাঁড়িয়ে যাওয়া সওয়াব হবে, ফজিলত হবে, বাম পাশে দাঁড়ায় তার চেয়ে বেশি সওয়াব হবে, কারণ ডান পাশটাকে স্যাক্রিফাইস করা হচ্ছে কাতারে ব্যালেন্স করবার জন্য। তাহলে স্বাভাবিক অবস্থা যখন থাকবে তখন ডান পাশে দাঁড়ানোটা উত্তম, আর স্বাভাবিক অবস্থা না থাকলে আপনার বাম পাশে লোক অনেক কম থাকলে তখন বাম পাশে দাঁড়ানোটা উত্তম হবে। চাষতের নামাজ আদায় করার সঠিক সময় কখন? বেলা ওঠার কতক্ষণ পর হতে নামাজ পড়া যাবে? যিনি নিয়মিত নামাজ পড়েন কোনোদিন ছুটে গেলে তার কাজা আদায় করতে হবে কিনা? চাষতের নামাজ বা সালাতুদ দোহা হলো তাহাজ্জুদের পর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ। এই সালাতুদ দোহা বা চাষতের নামাজ সম্পর্কে, এটার ওয়াক্ত সম্পর্কে ওলামায়ে কেরামের বক্তব্য কোরআন এবং হাদিস অ্যানালাইসিস করে যে সূর্য ওঠার 15 মিনিট পর থেকেই চাষতের সালাতুদ দোহা পড়া যায়। বিভিন্ন হাদিসে বোঝা যায় যে সূর্য ওঠার পর সূর্যের আলো যখন একটু উত্তপ্ত হয়ে যায়, যে বালিটা হালকা তেতে যায়, বালি বা মাটি একটু তেতে যায়, তখন থেকে চাষতে সালাত আদায় করা যায়। আর এটার শেষ সময় হলো জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। এই পুরো সময়ের মধ্যেই চাষতে সালাত আদায় করা যায়, সালাতুদ দোহা আদায় করা যায়। সালাতুদ দোহা নিয়মিত পড়তে অভ্যস্ত কোনো মানুষ যদি কোনো কারণে সালাতুদ দোহা পড়তে না পারেন কোনোদিন, তাহলে তিনি সেটা কাজা করতে পারেন কেন? উত্তর হলো যে নফল নামাজের কোনো কাজা হয় না। তবে নিজের অভ্যাস আছে সেজন্য কেন ছুটে গেল, নিজেকে নিজে ভৎসনা দিতে গিয়ে বা নিজেকে নিজে শাসাতে গিয়ে, শাসন করতে গিয়ে যদি 4 রাকাত নফল নামাজ অন্য সময় পড়ে নেয়, সেটা তিনি পড়তে পারেন, একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু চাষতের নামাজ না পড়লে বা সালাতুদ দোহা মিস হলে সেটি কাজা করার অপশন নয়, কারণ নফল নামাজের কোনো কাজা হয় না। কোনো বিষয়ের উপর যদি নিজের আমল না থাকে, সে আমলের জন্য কি অন্যকে উপদেশ দেওয়া যাবে? হ্যাঁ, নিজে আমল না থাকলে অন্যকে উপদেশ দেওয়া যাবে। নিজে আমল না থাকলে অন্যকে সেটা বলা যাবে না, এমন কোনো কথা নেই। অনেক সময় বলার কারণে নিজের মধ্যে আমল তৈরি হয়। তবে হ্যাঁ, নিজে আমল করে আমলের মাধ্যমে উপদেশ দেওয়া বা আমল করে তারপর অন্যকে উপদেশ দেওয়া, এটা অনেক বেশি প্রভাবশালী এবং উপকারী, সেটা বলার অপেক্ষা রাখে না। আমাদের মসজিদের মুয়াজ্জিন অন্ধ, কিন্তু তার কণ্ঠের সুর অনেক ভালো। অন্ধ ব্যক্তি মুয়াজ্জিন হতে শরীর কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? উত্তর হলো যে টকিং ক্লক বা অন্য কোনো মাধ্যমে আজানের সময়সীমা জেনে, সঠিক সময় জেনে তিনি যদি আজান দিতে পারেন, তাহলে তাকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিতে কোনো অসুবিধা নেই। তিনি সঠিক সময়ে আজান দিতে পারাটাই হলো মূল কথা। আজকাল সেটি এমন জটিল কোনো বিষয় না, বহু পথ আছে যেটা দিয়ে তিনি আসলে আজান দেওয়ার সময় বা নামাজের সময়টা তিনি নিরূপণ করতে পারেন। সেটা যদি করতে পারেন তাহলে অবশ্যই তাকে আপনি মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিতে পারবেন। কোন দাতব্য প্রতিষ্ঠান যদি কর্মীকে তার বেতন থেকে একটা অংশ দিতে বাধ্য করে, তাহলে এটা তাদের জন্য জায়েজ হবে কিনা? ব্যক্তির স্বতঃস্ফূর্ত সম্মতি ছাড়া কারো কাছ থেকে কোনো দান অনুদান নেওয়া জোরপূর্বক জায়েজ নাই। কোনো প্রতিষ্ঠান যদি বলে যে আমাদের সবার বেতনের একদিন বেতন কেটে দিব অমুক প্রতিষ্ঠানে, তো এরকম সিদ্ধান্ত নিয়ে সবার বেতন কাটা জায়েজ নয়। যদি সমস্ত এমপ্লয়িরা স্বতঃস্ফূর্তভাবে এটি জানান যে হ্যাঁ আমরা এটা দিতে চাই, বা এত ছোট অ্যামাউন্ট সবাইকে বলার পর আসলে কেউ অসম্মত হওয়ার কথা নয় এবং সবাইকে বলাও হয়েছে, জানানো হয়েছে, তাহলে সেটি কাটা যাবে। আর তা নাহলে যাবে না। হতে পারে একদিনের স্যালারি একজনের কাছে গুরুত্বপূর্ণ। সো সবার সম্মতি এখানে জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া এটি গ্রহণ করা বা কোথাও দেওয়া বা নেওয়া জায়েজ হবে না। এজন্য তার সম্পদের অধিকার একমাত্র তার, কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান সেটাকে নিজে থেকে কেটে নিতে পারেন না। কেটে তাদেরকে জানিয়ে দিলেন হ্যাঁ কেটে নিলাম, এটা করার সুযোগ নেই, বরং কাটার আগে তাদের অনুমোদন নিতে হবে। কেউ না চাইলে শ্রদ্ধার সাথে তার মতকে, তার টাকাটা তাকে ফেরত দিয়ে বাকিটা দান করতে পারেন। এবং এই প্র্যাকটিসটা থাকা উচিত যে কেউ চাইলে সে বাধা দিতে পারে, তার কাছে এর চেয়ে ইম্পর্টেন্ট কোনো খাত থাকতে পারে। এরপর প্রশ্ন হলো, আমাদের কোম্পানি মাসিক বেতন থেকে বাধ্যতামূলক সিকিউরিটি মানি হিসেবে একটা অংশ কেটে নেয় এবং ব্যাংকে জমা করে, যা পরবর্তী বছর ব্যাংকের ইন্টারেস্ট সহ মূল টাকা ফেরত দেয়। এই ইন্টারেস্ট কি গ্রহণ করা যাবে? উত্তর হলো, যে টাকা হস্তগত হওয়ার আগেই কেটে নেওয়া হয় সেখানে অতিরিক্ত টাকা দিলেও সেটা আসলে সুদ হবে না। প্রভিডেন্ট ফান্ড আমরা যেটাকে বলি, এই প্রভিডেন্ট ফান্ড হিসেবে যে টাকাটা কেটে নেওয়া হয় সেটা সরকারি হোক বেসরকারি হোক যে কোনো প্রতিষ্ঠানে বাধ্যতামূলক এমপ্লয়ির বেতন থেকে কেটে নেওয়া হলো, এমপ্লয়িকে সে টাকা দিলই না, সেখানে অতিরিক্ত কিছু যোগ করে দিলে সেটা সুদ হয় না। আর যদি কোনো অংশ ঐচ্ছিক কর্তনের সুযোগ থাকে এবং এমপ্লয়ি নিজে থেকে কর্তন করান যে আমার বেতন থেকে এত % আমি কর্তন করাচ্ছি, তাহলে সেক্ষেত্রে সেটার বিপরীতে যদি কোনো লাভ দেওয়া হয় বা প্রফিট দেওয়া হয় বা ইন্টারেস্ট দেওয়া হয়, সেটা কিন্তু সুদ হবে, সেটা নেওয়া জায়েজ হবে না। আমি অজু করে নামাজে দাঁড়িয়েছি, এই সময় হঠাৎ মুখে রক্ত আসে, গিয়ে থুতু দিয়ে রক্ত ফেলে কুলি করে পুনরায় নামাজ আদায় করেছি, এই নামাজ কি হয়েছে?
যদি আপনার রক্তের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে তাহলে তো আপনার অজু ভঙ্গ হয়েছে, তাহলে আপনার অজু করে নামাজ কন্টিনিউ করলে সেটা জায়েজ হতো। আর রক্তের পরিমাণ যদি অনেক কম হয় তাহলে অজু ভাঙেনি, তাহলে সেক্ষেত্রে ফেলতে গিয়ে যদি আপনি আমলের কাছেরই করেন, কোথাও যান, দূরে যান, তাহলে নামাজ ভঙ্গ হয়ে গেছে। আর যদি সেরকম কিছু না হয়, আপনি গিলে ফেলেছেন বা আশপাশে কোথাও এমন ফেলেছেন যে আপনি নামাজের থেকে বেরিয়ে গেছেন বা আপনি নামাজরত নন, এরকমটি বোঝা যাচ্ছে না আপনার মুভমেন্ট থেকে, এরকম যদি হয় তাহলে আপনার নামাজ হয়ে গেছে। রক্তের পরিমাণ কম বেশি হওয়ার ক্ষেত্রে একটা মানে নিরূপক হলো যে আপনার রক্তের কালার যদি লালচে লাল বর্ণের বেশি হয় তাহলে সেটা রক্তের পরিমাণ বেশি ধরবেন। আর যদি হলদে টাইপ থাকে বা আপনার লাল বর্ণটা কম থাকে তাহলে রক্তের চাইতে থুতুর পরিমাণ বেশি আপনি ধরবেন। এই কম বেশির উপর ভিত্তি করে ওজু ভাঙছে কি ভাঙেনি সেটি আপনি নিরূপণ করবেন। এরপরের প্রশ্ন হলো, আমি ইমামের আগে ভুল করে রুকু করে ফেলেছি, নামাজ কি হয়েছে নাকি পুনরায় নামাজ পড়তে হবে? ইমামের আগে রুকুতে চলে যাওয়াটা মাকরুহ তাহরিমি, অনুচিত, তবে নামাজ হয়ে গেছে। ইমামের আগে যদি রুকুতে চলে যান তাতে নামাজ ভঙ্গ হয়ে যায়নি। আর ইমাম রুকুতে যাওয়ার আগেই যদি রুকু থেকে আপনি উঠে যান, এরপর ইমামের সঙ্গে বা তার পরে আর রুকু না করেন, তাহলে নামাজ শুদ্ধই হবে না। অর্থাৎ আপনি রুকুতে গেছেন, যে উঠে গেছেন, ইমাম তখন রুকু যায়ই নাই, তাহলে আপনার নামাজই হবে না। আমার বিয়ের পূর্বে অন্য লোকের সাথে সম্পর্ক ছিল, যার জন্য আমি অনুতপ্ত। বিয়ের পর স্বামী আমাকে বলছে কারোর সঙ্গে বিয়ের আগে সম্পর্ক ছিল কিনা। এ নিয়ে তার মাথা ছুঁয়ে আল্লাহর নামে কসম করতে বলেছে। আমি যদি সত্যটা বলি তাহলে হয়তো সে আমাকে ছেড়ে দিবে। এখন আমার করণীয় কি? মিথ্যা বলা যাবে? হ্যাঁ, এরকম পরিস্থিতি আপনি মিথ্যা বলতে পারেন। আর স্বামীরও এ সমস্ত বিষয়গুলোতে খুব বেশি আপনার পীড়াপিড়ি করা উচিত নয়, যেগুলো আসলে মানুষকে অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলবে, মানুষ মিথ্যা বলতে বাধ্য হবে। কোনো মানুষ যদি কোনো ভুল করার পর তিনি ফেরত আসেন, সত্যিই তিনি যদি তওবা করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করে দেওয়া উচিত তার বিষয়টা। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, কোনো মানুষের সম্পর্কে আমরা বিয়ে শাদীর আগে পর্যাপ্ত জানাশোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, সে অধিকার আমাদের আছে। কিন্তু বিয়ে হয়ে গেলে এরপরে অহেতুক সন্দেহ বা নেগেটিভ চিন্তা করা থেকে বিরত থাকা দরকার। আর ভালো সাজার জন্য অনেক সময় এই জিনিসগুলো বলার পর দাম্পত্য জীবনে অশান্তি এবং কলহ শুরু হয়ে যায়। বান্দা কোনো গুনাহ করলে সেটা আল্লাহর কাছে মাপ চেয়ে তিনি চূড়ান্তভাবে তওবা করে ফেরত আসবেন। মানুষ কাছে বলে বেড়ানোর মাধ্যমে লাভের চাইতে অনেক সময় ক্ষতির পরিমাণ বেশি হয়, কল্যাণের চাইতে অকল্যাণ পরিমাণ বেশি হয়। এজন্য এই বিষয়গুলোতে সর্বোচ্চ সতর্ক আমাদের থাকতে হবে। আর আপনি নিরুপায় হিসাবে মিথ্যার আশ্রয় নিলে সেক্ষেত্রে আশা করা যায় যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আমি একটি প্রশ্ন উত্তর জানতে চাই। প্রশ্নটি হলো, ২০ বছর আগের মহারণা এখন পরিশোধ করতে চাইলে মহারণা কি একই দিব নাকি বাড়াতে হবে? মহারণা যদি ২০ বছর আগের হয়, যা মহারণা ছিল আপনি তাই দিবেন। বাড়িয়ে দিতে চাইলে সেটা আপনার পক্ষ থেকে আপনি দিতে চাইলে দিতে পারেন। কিন্তু আ যদি স্ত্রীর পক্ষ থেকে ডিমান্ড থাকে অথবা আপনাদের শর্ত থাকে বা দেওয়াটা জরুরি মনে করেন, আ তাহলে সেক্ষেত্রে এটা নাজায়েজ হবে এবং সুদের অন্তর্ভুক্ত হবে। আ ঋণ পরিশোধের ক্ষেত্রে একটু বাড়িয়ে দেওয়া, এটা জায়েজ আছে, বরং উত্তম, সেটা ভিন্ন বিষয়। স্বামী বিদেশ, আমার মায়ের কাছে কেউ থাকে না, তিনি একা। আমি কি স্বামীর বাড়ির পরিবর্তে তার বাড়িতে অধিক সময় কাটাতে পারবো তার খেদমতের জন্য? স্বামী যদি অনুমতি দেন এবং আপনাদের দাম্পত্য জীবনে যদি বিশেষ কোনো অসুবিধা তৈরি না হয়, স্বামীর কোনো হক নষ্ট না হয়, তাহলে আপনি করতে পারবেন। আর যদি মা অসুস্থ হন, তার সেবা শুশ্রূষার জন্য তার কাছে থাকা ছাড়া কোনো উপায় নেই, অন্য কেউ সেরকম ভালো ব্যবস্থা নেই, তাহলে সেক্ষেত্রে স্বামী অনুমতি না দিলেও প্রয়োজন অনুযায়ী আপনি মায়ের শুশ্রূষা করতে পারবেন। আর ভালো হয় স্বামীকে যদি সন্তুষ্ট করে পুরো সময়টা আপনি ওখানে থাকতে পারেন, তাহলে মায়ের যদি প্রয়োজন হয়। আর যদি প্রয়োজন না হয়, বরং বিকল্প ব্যবস্থা থাকে, তাহলে স্বামী যেভাবে আপনাকে গাইড করে তার কথা অনুযায়ী আপনাকে চলতে হবে শরিয়া দৃষ্টিকোণ থেকে। ২০২৬ সালে এসএসসি এবং দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে কিছু নাসিহা করুন প্লিজ। ২০২৬ সনে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন, এসএসসি এবং দাখিল সমমানের পরীক্ষা যারা দিয়েছেন, তাদের ফলাফল প্রকাশের পর যারা ফলাফল ভালো করেছেন তাদের উচিত আল্লাহকে শুকরিয়া জানানো এবং এই প্রাপ্তিটা সম্পূর্ণ আল্লাহর অনুগ্রহ হিসাবে বিবেচনা করা। তাতে মানুষ অহংকার থেকে মুক্ত থাকবে। আর যাদের কাঙ্ক্ষিত ফলাফল হয়নি, তারা সবর করবেন এবং নিজের ভুল চিহ্নিত করে পরবর্তীতে যেন এই ভুলটি না হয়, যথাযথ প্রচেষ্টা যেন থাকে, সেদিকটির চেষ্টা করবেন। এবং আল্লাহ তাআলা যা ফয়সালা করেছেন সেটার পেছনে কোনো কল্যাণ থাকবে, কোনো কল্যাণ আছে, এই বিশ্বাস বদ্ধমূল রাখবেন। তাতে মনের কষ্টের পরিমাণ কমবে, হতাশা থাকবে না এবং সামনে অগ্রসর হওয়ার জন্য মানসিক শক্তি সঞ্চয় হবে।
অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নেওয়ার মানসিকতা এবং সবর করার মানসিকতা আমাদের উপকার করে, ক্ষতি করে না। আর হতাশ হলে, অস্থির হলে, হাহুতাশ করলে আমাদের কোনো উপকার হবে না, ক্ষতি হবে নিশ্চিত। তাহলে কোনো বুদ্ধিমান মানুষ তো সেটি করতে পারে না। ইসলাম আমাদেরকে যা করতে বলেছে, আমরা ভালো কোনো কিছু অর্জন করলে শুকরিয়া জানাবো আল্লাহকে, নিজে ফখর বা অহংকার গৌরব করব না, তাহলে অহংকার থেকে মুক্ত থাকবো, অহংকার পতনের মূল সেটা থেকে আমি বেঁচে থাকবো। আর যদি আল্লাহ কখনো আমার কাঙ্ক্ষিত ফলাফল না দেন, তাহলে সেক্ষেত্রেও আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে নিজের কোনো ত্রুটি বিচ্যুতি আছে এটাকে সংশোধন করব এবং বিশ্বাস রাখবো যে অনেক অপ্রাপ্তির পেছনে কল্যাণ লুকায়িত থাকে। আপনি বলতে পারেন যে পরীক্ষা ভালো ফলাফল করেন, এখানে আবার কী কল্যাণ থাকতে পারে? এটি বোঝার জন্য অনেক সময় বছরকে বছর, যুগের পর যুগ অপেক্ষাও করা লাগে যে এই অকল্যাণ থেকে আমার এটি হয়েছে, এই কল্যাণটা হলে আমার এই সমস্যা হতে পারত। আল্লাহর ফয়সালাকে সবসময় কল্যাণকর ভেবে বিশ্বাস করে নিজেকে সবসময় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করার মাধ্যমে আমাদের মানসিক শক্তি বৃদ্ধি পাবে। এরপর আমরা ভালো করতে পারবো। আর যদি আমরা হাহুতাশ করি তাহলে ক্ষতি হবে, ভালো কিছু হবে না। বিধায় জিনিসটা আমাদের খেয়াল করা দরকার। অভিভাবকরা সন্তানদেরকে অন্য সন্তানদের সাথে তুলনা করে তাদেরকে ছোট করা, তাদেরকে অতিরিক্ত প্রেশার দেওয়া, তাদেরকে হতাশার মধ্যে নিমজ্জিত করে ফেলাটা অনুচিত। সন্তানের জীবনে এই পরীক্ষাগুলো ভালো ফলাফল করা দরকার, কিন্তু এগুলো না করলে যে তাদের জীবন একেবারে পানিতে নিমজ্জিত হয়ে যায়, তাদের জীবন ধ্বংস হয়ে যাবাটা সেরকম না। বরং তারা যেন যথাযথ প্রচেষ্টা করে, পড়ালেখা ঠিকমতো করে, অলসতা না করে, সেজন্য তাদেরকে বলা যেতে পারে, শাসন করা যেতে পারে, সংশোধনী দেওয়া যেতে পারে। কিন্তু চেষ্টার পরও যদি ভালো ফলাফল না হয় তাহলে সেটাকে ওয়েলকাম করার মানসিকতা থাকতে হবে অভিভাবকদের মধ্যে। যদি না হয় তাহলে সেটা খুবই ভয়াবহ বিষয়, আল্লাহর ফয়সালা মেনে না নেওয়ার মতো একটা ব্যাপার। এবং এরকম আপনার অতি চাহিদা এবং দুনিয়ার ব্যাপারে খাই খাই ভাবটা মূলত আমাদের বস্তুবাদী মানসিকতা থেকেই হয়ে থাকে। সন্তানদের দুঃসময় তাদের পাশে দাঁড়ানো দরকার, আবার একই সাথে তাদের কোনো অলসতা থাকলে সেই জায়গাটাকে চিহ্নিত করে সেটাকে অ্যাড্রেস করে তাদেরকে নাসিহা করা এবং তাদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া যেতে পারে। এক কথায় দুনিয়ার এই পরীক্ষাই সব কিছু নয়। কত মানুষ ভালো ফলাফল করে কিছুই করতে পারেনি, অতএব যারা ভালো ফলাফল করেছেন তাদের অহংকার করার কিছু নেই। আবার অনেকে আছেন তেমন কোনো ভালো ফলাফল না করেও জীবনে অনেক কিছু করতে পেরেছেন আল্লাহর তৌফিকে। এজন্য তাদের হতাশ হলে চলবে না। দোয়া করি আল্লাহ তাআলা যাদের ভালো ফলাফল দিয়েছেন তারা যেন সামনে আরও ভালো করতে পারেন এবং ঈমান আমলের সাথে চলতে পারেন। যারা ভালো ফলাফল করতে পারেন নাই তারা যেন নিজেদেরকে ধৈর্যশীলদের কাতারে রাখতে পারেন এবং সামনে ভালো কিছু করার তৌফিক দান করেন। ড্রপ শিপিং ব্যবসার শরঈ বিধান জানতে চাই। আমার ব্যবসার পদ্ধতি হলো, আমার কাছে কোনো পণ্য মজুদ থাকে না। কোনো গ্রাহক SMS বা ওয়েবসাইটের মাধ্যমে পণ্যের অর্ডার করলে আমি তা বাজার থেকে নগদে বা বাকিতে কিনে গ্রাহকের কাছে ডেলিভারি করি। ডেলিভারির সময় গ্রাহকের কাছ থেকে পণ্যের মূল্য গ্রহণ করে তা হস্তান্তর করি। এভাবে ব্যবসা করা কি জায়েজ আছে? প্রিয় দর্শক, ড্রপ শিপিং মূলত যে ব্যবসা, সেখানে আসলে পণ্য যিনি বিক্রি করেন তার কাছে থাকে না। তিনি অর্ডার নেন এবং তারপরে বিক্রয় সম্পাদন করার পর, বিক্রয় চুক্তি সম্পাদন করার পর, ক্রেতা অনলাইনে অর্ডার করেছেন, তিনি অ্যাকসেপ্ট করেছেন, মানে বিক্রি করে ফেলেছি। এরপর তিনি মালটা কিনেন, কিনে তারপরে তাকে হস্তান্তর করেন। তো এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিরমিজিতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, লা তাবি' মা লাইসা ইনদাক, তোমার কাছে যে জিনিসটি নাই সেটি তুমি বিক্রি করবে না। কোনো পণ্য বিক্রি করতে হলে সেটি তোমার হস্তগত হতে হবে, হস্তগত হবে, তারপর তুমি সেটি বিক্রি করবে। তো এ হাদিসের আলোকে পরিষ্কারভাবে বোঝা গেল যে ড্রপ শিপিং বা এ জাতীয় ব্যবসা, যেখানে আসলে বিক্রেতা যে পণ্যটি বিক্রি করছেন তার ওয়েবসাইট বা অনলাইনে কোনো উপায়ে সে পণ্যটি তার এখনও কেনা হয়নি, তার হস্তগতও হয়নি, সেই জিনিসটি তিনি ইতিমধ্যে বিক্রি করে ফেলছেন, এটা জায়েজ নয়। তবে এই ব্যবসাটা জায়েজ হওয়ার একটা প্রক্রিয়া হতে পারে যে বিক্রয়ে চুক্তি সম্পাদন না করে এটাকে প্রতিশ্রুতির লেভেলে নিয়ে যাওয়া। অর্থাৎ এই জিনিসটা আপনাকে আমি এত টাকায় দেবো, এতটুকুতে আমরা কন্ট্রাক্ট করলাম এবং এটুকুর উপর আমরা চুক্তিবদ্ধ হলাম, আমরা প্রতিশ্রুতি দিলাম এবং মাল হস্তান্তর করার পর তখন বিক্রিটা পরিপূর্ণতা পাবে। এই বিষয়টি সমকালীন উলামা একরাম পরামর্শ আকারে দিয়েছেন। সো আপনি যদি চান যে এজেন্ট এইভাবে আপনার প্রতিশ্রুতি দিয়ে করা, সেটাও করতে পারেন। আবার আরেকটা পদ্ধতি হতে পারে এজেন্ট চুক্তি, অর্থাৎ সাপ্লায়ার কোম্পানির সাথে আপনার এই মর্মে চুক্তি থাকবে যে আমি আপনাদের কোম্পানির পণ্য অনলাইনে বিক্রি করব, বিনিময়ের পাইকারি মূল্যের অতিরিক্ত যে কমিশন সেটা আমার থাকবে। তো এই পদ্ধতি যদি হয় তাহলে সেটা আবার জায়েজ হবে। অতএব দুটি পদ্ধতি আমরা পেলাম এই ড্রপ শিপিংয়ের, এই দুই পদ্ধতিতে সেটি জায়েজ হতে পারে, অন্যথায় সেটি জায়েজ নয়, কারণ নবী আলাইহিস সালাম আমাদেরকে হস্তগত হওয়ার আগে কোনো জিনিস বিক্রি করতে
নিষেধ করেছেন। বিস্তারিত আরও যদি জানতে চাই তাহলে সেক্ষেত্রে ইসলামী অর্থনীতি নিয়ে, ইসলামিক ফিন্যান্স নিয়ে যারা কাজ করেন সে সমস্ত প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ করতে পারি, সে সমস্ত ওলামা ইকরামের সাথে যোগাযোগ করতে পারি এবং সরাসরি উপস্থিত হয়ে জিনিসটিকে আরও বোঝার চেষ্টা করতে পারি প্রয়োজনে। এরপরে প্রশ্ন হলো, কোনো জাল হাদিসের মূল কথাটা যদি কোনো সহিহ হাদিস বা কোরআনের আয়াতের বক্তব্যের সঙ্গে আংশিক বা পুরোপুরি মিলে, তাহলে সেই জাল হাদিসের বিধান কী হবে? সেই জাল হাদিসের উপর আমল করা যাবে কিনা? উত্তর হলো, জাল হাদিস সর্বাবস্থায় পরিত্যাজ্য। জাল হাদিসের উপরে কোনো অবস্থাতে আমল করা যাবে না। জাল হাদিসে যে বিষয়টি প্রমাণিত হয়েছে সেই একই বিষয় যদি কোরআনের কোনো আয়াতে কিংবা অন্য কোনো বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত হয়, তাহলে সে বিষয়টিকে আমল করতে হবে সেই আয়াত থেকে এবং সেই হাদিস থেকে যেটি বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে, কিংবা সে বিষয়ে মানুষকে বলতে হলে ওই আয়াত এবং হাদিস থেকে বলতে হবে। জাল হাদিসকে কোট করা যাবে না, যদিও সেটার মর্ম প্রমাণিত হয় বিশুদ্ধভাবে। কারণ জাল হাদিস সর্বাবস্থায় পরিত্যাজ্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার নামে মিথ্যাচার করলো সে তার ঠিকানা জাহান্নামে যেন জেনে রাখে। এই হাদিসের আলোকে জাল হাদিসের চর্চা করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত হলো। বিধায় ভিন্ন দলিল দ্বারা যদি কোনো জিনিস প্রমাণিত হয় তাহলে সেই দলিল দিয়ে আপনি আলোচনা করবেন, সেই দলিলের উপরে ভিত্তি করে আমল করবেন, জাল হাদিসের উপরে আমল করবেন না। কোনো জাল হাদিসের বিষয়বস্তু বিশুদ্ধ হাদিসে বা কোরআন আয়াতে প্রমাণিত হলে জাল হাদিসটা সহি হয়ে যায় না, জাল হাদিস জালি থাকে। বিধায় সেটার চর্চা এবং সেটার প্রচার প্রসারণা বা সেটার উপর ভিত্তি করে আমল করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, জুমার দিন নাকি কিয়ামত সংগঠিত হবে, কিন্তু আমি বিষয়টি বুঝতে পারছি না। সারা পৃথিবীতে একদিন তো শুক্রবার হয় না, আগে পরে হয়। যেহেতু কিয়ামত সারা পৃথিবীতেই সংগঠিত হবে, তাহলে সারা পৃথিবীতে শুক্রবারে কিয়ামত সংগঠিত হবে কিভাবে? বিষয়টি বুঝিয়ে বলবেন। প্রিয় দর্শক, কিয়ামত যখন সংগঠিত হবে তখন পৃথিবীর এই সিস্টেম আর বহাল থাকবে না। বিভিন্ন হাদিসের আলোকে আমরা নিশ্চিতভাবে জানি যে নবী আলাইহিস সালাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে যখন, তখন সূর্য উদিত হবে না, একটি দীর্ঘ রাত হবে। গোটা পৃথিবী একাকার হয়ে যাবে, সূর্য দীর্ঘ সময় পর্যন্ত উদিত হবে না। দিন এবং রাত মূলত পার্থক্য হয় সূর্যের ঘূর্ণায়নের ফলে। সূর্য এবং পৃথিবীর যে আপনার স্বাভাবিক যে ঘূর্ণায়ন, বর্তমান যে স্বাভাবিক ঘূর্ণায়ন, এটা তখন থাকবে না। ফলশ্রুতিতে রাত এবং দিন কিন্তু একাকার হয়ে যাবে। এরপরে হঠাৎ সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে। অর্থাৎ সময় যে আমরা আজকাল পৃথিবীর স্থানভেদে সময়ের যে তারতম্য মূলত সূর্য এবং পৃথিবীর বর্তমান ঘূর্ণনের মধ্য দিয়ে নিরূপণ করতে পারি, এই সিস্টেম তখন থাকবে না। বরং এই স্বাভাবিক ঘূর্ণন না থাকার ফলে পৃথিবী বর্তমান নিয়ম এবং সূত্রের বাইরের একটা পর্যায়ে অবস্থান করবে, তখন কিন্তু কিয়ামত হবে। সো এখনকার অবস্থার সাথে সেটাকে তুলনা করে যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটি হবে ভুল। সহিহ মুসলিমের যে হাদিসটি আমরা বললাম যে কিয়ামত যখন সংঘটিত হবে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, পৃথিবীর স্বাভাবিক প্রক্রিয়া সেগুলো থাকবে না, স্বাভাবিক রীতি এগুলো থাকবে না। সূর্য, গ্রহ, নক্ষত্র এবং পৃথিবীর স্বাভাবিক রীতি যখন পরিবর্তন হয়ে যাবে, তখন একই দিনে গোটা পৃথিবীতে কিয়ামত হওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়। আবার আরেকটি দিক হলো যে আল্লাহর ইলমে অপরিবর্তিত। আমাদের কাছে, পৃথিবীবাসীর কাছে সূর্যের ঘূর্ণনের ফলে কোথাও দিন, কোথাও রাত, কোথাও শুক্র, কোথাও শনিবার হয়ে থাকে, কিন্তু আল্লাহর ইলমে বিষয়গুলো বা আলমে আপনার আলমুল গায়বে বা অদৃশ্যের জগতে, পৃথিবীর বাইরের জগতে বিষয়টা এরকম না। ফলে সেই দিক বিবেচনা করে হয়তো জুমাবার বলা হয়েছে। বাকি হাদিসে কোনো কিছু যদি বর্ণিত হয় এবং সেটা যদি বিশুদ্ধভাবে সাব্যস্ত হয়, তাহলে সেটা আমাদের বুঝে আসুক বা না আসুক, সেটা মহাসত্য। আমাদের সব বুঝ, আমাদের সব চোখের দেখা ভুল হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কোনো ইনফরমেশন মিথ্যা হতে পারে না। অতএব এখানে সম্ভাব্য দুটি ওয়ে আছে, আরও কোনো ওয়ে থাকতে পারে। আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রী তো প্রায় ভাই বোনের মতোই, বিয়ের পর দুজনের মা বাবা একে অপরের মা বাবা হয়ে যান, তাহলে স্বামী স্ত্রী একে অপরকে ভাই বোন বলে সম্বোধন করতে পারবে কিনা? প্রিয় দর্শক, আপনি যেটি বলেছেন স্বামী স্ত্রী একে অন্যের তো প্রায় ভাই বোনের মতোই, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনি হয়তো বয়স বিবেচনা করে যে ভাই বোন এরকম বয়সের হয়ে থাকে, সেই দিক থেকে ভাই বোন হয়তো বলেছেন, বাট বয়স বিবেচনা করে আসলে ভাই বোন সবসময় নিরূপণ হয় না। এমনও হতে পারে যে ভাইয়ের বয়স 50, বোনের বয়স 5 বছর বা 10 বছর বা 20 বছর, অথবা বোনের বয়স 50, ভাইয়ের বয়স 10 বা 15 বছর। আপাত দৃষ্টিতে তাদেরকে বাপ
সন্তানের মতো লাগতে পারে। তো আপনি বলতে পারেন যে তারা তো বাপ সন্তানের মতোই, আসলে কিন্তু তারা ভাই বোন। সো বয়স দিয়ে ভাই বোনের মতো বা বাপ সন্তানের মতো এরকম করে নিরূপণ করা কঠিন। তো স্বামী বা স্ত্রী তারা কেউ কারোর ভাই বোনের মতো নন। ভাই বোনের সাথে সারা জীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া পরস্পরের সাথে হারাম। আর স্বামী স্ত্রী হিসেবে যারা আবদ্ধ হয়েছেন তারা পরস্পরের বিবাহের আগে গায়ে মাহরাম থাকার ফলে তাদের একে অন্যকে বিবাহ করা সম্পূর্ণ হালাল। অতএব এটাকে ভাই বোনের মতো বলার সুযোগ নেই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস সম্পর্কে বর্ণিত হয়েছে যে নবী সাল্লামের সামনে এক লোক তার স্ত্রীকে হে বোন এভাবে যখন ডাক দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে অপছন্দ করেছেন এবং বললেন সে কি তোমার বোন? তার মানে স্ত্রীকে বোন ডাকাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। এর ফলশ্রুতিতে অনেক অনাচারের দুয়ারও উন্মুক্ত হবে। স্ত্রীকে যদি বোন ডাকা হয়, স্ত্রী যদি ভাই ডাকেন, কল্পনার জগতে অনেক অনাচারের দুয়ার উন্মোচিত হতে পারে। সেজন্য স্বামী স্ত্রী পরস্পরকে ভাই বোন বলে সম্বোধন করা সঠিক নয়, জায়েজ নয়। এরপরে প্রশ্ন হলো, আলহামদুলিল্লাহ আমি এবার এসএসসি পাশ করেছি, সামনে কলেজে ভর্তি হব ইনশাআল্লাহ। সামনে শিক্ষা জীবন যাতে সুন্দরভাবে কাটাতে পারি এ ব্যাপারে আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি। জাগতিক পড়াশোনার পাশাপাশি দিনী পড়াশোনাও করতে চাই, বিষয়ে আপনার পরামর্শ ও উপদেশ চাই। খুবই প্রয়োজনীয় প্রশ্ন। যিনি প্রশ্নটি করেছেন সে শিক্ষার্থীকে আমি বলবো, প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষায় পাশ করার তৌফিক দিয়েছেন এবং সেই সাথে আপনার পরবর্তী জীবনের জন্য যে পরিকল্পনা করবেন সে পরিকল্পনায় আপনার সব কিছুর উপর আপনার দিনকে প্রায়োরিটি দিবেন, যে আপনি কোথায় ভর্তি হলে, কোথায় পড়াশোনা করলে আপনার দিন এবং আপনার ঈমান সেফ থাকবে এবং আপনি একজন মুসলিম হিসাবে ভালো মুসলিম হিসাবে গড়ে উঠতে পারবেন, সেই চিন্তা আপনার থাকবে, পরিকল্পনা থাকবে। এবং সেই সাথে ভালো কোনো জায়গায় যদি মনে করেন যে আপনার চান্স পাওয়া উচিত দিন এবং দুনিয়া উভয়টি বিবেচনা করে, তাহলে সেখানে আপনার পড়াশোনা করার জন্য আপনার আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতার পাশাপাশি চাওয়ার পাশাপাশি নিজের প্রচেষ্টা হবে সর্বোচ্চ। আমরা আজকাল অনেক সময় যেন তেন চেষ্টা করে শুধু আল্লাহর কাছে দোয়া করে তার উপর নির্ভর করতে চাই। নবী আলাইহিস সালাম যেখানে আমাদেরকে বলেছেন আকাল হাওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, উটের রশি বাঁধো, তারপর সেটি থাকবে কি থাকবে না আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। এজন্য ভালো কলেজে চান্স পাওয়ার জন্য, ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য আমাদের কাজ হবে খুব ভালো করে প্রস্তুতি নেওয়া, পড়াশোনা করা এবং তারপরে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব এবং তাওয়াক্কুল করব। কারণ আমাদের চেষ্টার পরও মূলত হবে তাই যা আল্লাহ ফয়সালা করেছেন। কতজন চেষ্টা করেও পায় না, কতজন অল্প চেষ্টাতেও পেয়ে যায়। সো আল্লাহর উপরে আমরা ভরসা করব। সেই সাথে আপনার পুরো জীবনের পড়াশোনা, আপনার কেরিয়ার সবটুকু দিয়ে মুসলিম উম্মাহকে সার্ভ করার চেষ্টা করবেন, যে উম্মার কি কাজে আমি আসলাম, খেয়ে পরে বেঁচে থাকলাম, ফ্যামিলিকে বেঁচে থাকতে সাহায্য করলাম। এটা মানুষের জীবনের পারপাস হতে পারে না। বেঁচে থাকাটা তো সারভাইভ করা, কিন্তু বেঁচে থাকাটা কার জন্য? বেঁচে থাকা হবে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর দাসত্বের জন্য, যার ফলে আমার দুনিয়া এবং আখিরাত উভয়টি বিল্ড হবে। সো আমি আশা করব যে নিয়তকে আপনি বিশুদ্ধ করে তারপরে প্রত্যেকটা পদে পদে আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন কিনা সেটিকে মাথায় রেখে আপনি এগিয়ে যাবেন। দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছার তৌফিক দান করুন এবং সাফল্যের বর্তমান সংজ্ঞায় বা সাধারণ সংজ্ঞায় আপনি সাফল্য বিবেচনা না করে বরং কোরআন এবং হাদিস যে সাফল্যের সংজ্ঞা দিয়েছে সে আলোকে আপনি বিবেচনা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, এলাকার সব মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে স্মরণস্তম্ভ নামে একটি ঘর নির্মাণ করেছি। সেখানে সার্বক্ষণিক কোরআনে কারিমের তেলাওয়াতের ব্যবস্থা থাকবে এবং মৃতদের জন্য দোয়া করা হবে। এর ব্যবস্থাপনার খরচ এলাকার সবাই মিলে বহন করবে। এই উদ্যোগটি কেমন হচ্ছে? উত্তর হলো, ইসালে সওয়াব বা কোনো আমল এবং ইবাদতের উদ্দেশ্যে কারোর জন্য কোনো মৃত ব্যক্তির কাছে সওয়াব পাঠানোটা জায়েজ। মৃত ব্যক্তির রুহের সওয়াব পাঠানোর জন্য তার আমল নাম আছে, তার প্রোফাইলে সওয়াব পাঠানোর জন্য কোনো আমল করে আপনি বিশেষ করে যে সমস্ত আমল অনুমোদিত, কোরআনে কারিমে তেলাওয়াত করলেন, তার জন্য দোয়া করলেন, দান সাদাকা করলেন তার পক্ষ থেকে, এগুলো করে তার রুহের মাগফিরাতের জন্য বা তার আমল নামাতে সওয়াব পৌঁছানোর জন্য আপনি পাঠালেন। অর্থাৎ আমল করলেন, নিয়ত করলেন সওয়াবটা আল্লাহ আমি তাকে দিতে চাই। সো এটা আপনি দিতে পারেন, এটা শরিয়া কর্তৃক অনুমোদিত। তবে সে আমল ইবাদত হতে হবে বিনিময়হীন। আপনি যদি সেখানে লোক ভাড়া করে আনেন যারা তেলাওয়াত করবে, তাদের খরচ খরচা দেন, তাদের টাকা পয়সা দেন, তারা খতম করে সেটা মুর্দার জন্য সওয়াব পাঠাবেন, এটি জায়েজ নয়। কারণ মৃত ব্যক্তির জন্য কোনো সওয়াব পাঠানোর কাজ করে, সেটা হোক কোরআনে কারিমের তেলাওয়াত, হোক দোয়া, এগুলো করে টাকা নেওয়া না জায়েজ, দেওয়াটাও না জায়েজ। যিনি নিচ্ছেন তিনি গুনাহগার হচ্ছেন, যিনি দিচ্ছেন তিনিও গুনাহগার হবেন। এজন্য এটিও পরিহার করতে হবে। তৃতীয় কথা হলো, আপনি যে স্মরণস্তম্ভ নামে ঘর নির্মাণ করেছেন, কারোর আমল নামায় সওয়াব পৌঁছানোর জন্য কোনো স্মরণস্তম্ভ বা এই জাতীয় কোনো কিছুর প্রয়োজন নেই। যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থাতেই আমরা মৃত ব্যক্তির জন্য
কোনো কিছু করলে আল্লাহ তাআলা সেটি পৌঁছে দিবেন। অতএব এটি নতুন বিদআতের দ্বার উন্মোচন করতে পারে যে এই জায়গায় গিয়ে এটা করতে হবে। হ্যাঁ, আপনার অন্যদের হয়তো করা হয় না, এখানে আসলে করতে সুবিধা হবে। সেজন্য আপনি নিজের মতো করে কোনো প্ল্যান দাঁড় করাতে পারেন। কিন্তু আপনি যখন সওয়াব পাঠানোর জন্য একটা ঘর বানাবেন, এটা সওয়াব পাঠানোর ঘর, তখন ধারণা তৈরি হবে যে এখানে গেলেই মনে হয় সওয়াব পাঠানো যায়, বাইরে থেকে মনে করা যায় না। তো এটি আপাতদৃষ্টিতে ভালো মনে হলেও এটি কিন্তু বেদাতের দ্বারকে উন্মোচন করবে এবং এভাবেই কিন্তু সমাজে বিভিন্নভাবে বেদাত প্রতিষ্ঠিত হয়ে থাকে। এই জন্য এ ধরনের স্তম্ভ নির্মাণ করা থেকে বিরত থাকতে হবে এবং কোনো বিনিময় ছাড়াই মৃত ব্যক্তির জন্য সওয়াব পাঠানোর উদ্দেশ্যে কোরআন কারিমের তেলাওয়াত ইত্যাদি আমরা করতে পারি। এরপরে প্রশ্ন হলো, সবসময় পাঠ করার জন্য হাদিসে বর্ণিত কয়েকটি ছোট দুরূদ শিখিয়ে দিবেন প্লিজ। আমি আরবি পড়তে পারি না, আপনি বললে আমি শুনে শুনে মুখস্থ করে নেব। প্রিয় দর্শক, আমাদের বেশি বেশি দুরূদ পাঠ করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমার জন্য একবার রহমতের দোয়া করবে, আল্লাহ ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাজিল করবেন। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ বা সবচেয়ে ভালো হয় নামাজে যে দুরূদটা আমরা পড়ি, দুরূদ ইব্রাহিম, সেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি যেহেতু ছোট দুরূদ জানতে চেয়েছেন, সেজন্য আমি বলবো সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার প্রতি রহমত নাজিল করুন এবং তার প্রতি শান্তি নাজিল করুন। এটাই হলো সবচেয়ে ছোট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে আরেকটি দুরূদ আপনি পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আরেকটি দুরূদ আপনি পাঠ করতে পারেন, সেটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটি আপনি পাঠ করতে পারেন। এরকম ছোটো ছোটো যে কোনো দুরূদ আপনি পাঠ করতে পারেন। এমনকি নিজের ভাষায়ও যদি আপনি কোনো দুরূদ ছোট্ট করে পাঠ করে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, যদি এটুকুও বলেন, তাতেও কিন্তু দুরূদের সওয়াব আপনি লাভ করবেন। তবে দুরূদের ভাষা যখন বড় হবে, আপনি যখন দোয়ার পরিধি বাড়াবেন, তখন সেটার গুণগত মানও বাড়বে, সেটার কোয়ালিটি বাড়বে, সেটার কারণে সওয়াবের পরিমাণও বাড়বে সন্দেহাতীতভাবে। এরপরে প্রশ্ন হলো, কিয়ামতের দিন সবাইকে নগ্ন অবস্থায় উত্থিত করা হবে কেন? আল্লাহ চাইলে তো সুন্দর পোশাক পরিহিত শালীন অবস্থায়ও সবাইকে উত্থান করতে পারতেন। এর বিশেষ কোনো হিকমত আছে কিনা? প্রিয় দর্শক, আল ইলমু ইনদাল্লাহ, আল্লাহ ভালো জানেন। কারণ এ বিষয়ে কোরআন বা হাদিসে আলাদা করে স্পষ্ট করে কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কাজ আছে যে কাজের ব্যাখ্যা আমরা জানি না, কিন্তু ফিআলুল হাকিমি লা ইয়াখলুয়া আনিল হিকমা, যিনি মহাপ্রজ্ঞাবান, তার কাজ প্রজ্ঞা বা কোনো রহস্য থেকে খালি হয় না, অনর্থক কাজ তিনি করেন না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কাজ আছে যেগুলোর ব্যাখ্যা আমরা জানি না, কিন্তু সেগুলোর অবশ্যই বহুবিধ উপকারিতা এবং হিকমাহ বা ভালো রহস্য রয়েছে। ছোট ছোট বাচ্চারা বা আমরা অনেকেই পৃথিবীতে আমাদের চাইতে ঊর্ধ্বতন যারা আছে, তাদের অনেক কাজের রহস্য বা উপকারিতা বা যৌক্তিকতা আমরা বুঝি না বা জানি না। এর মানে এই না যে কাজটা অযৌক্তিক বা কাজটা অনর্থক, বরং এই না বোঝাটা আমাদের সীমাবদ্ধতার ব্যাপার, এর বাইরে কিছু নয়। বিধায় এই ক্ষেত্রেও আমাদের সেরকম ধারণা বদ্ধমূল, সেরকম ঈমান এবং আকীদা আল্লাহ তাআলার প্রতি থাকতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় এখানে উল্লেখ করা যায়, সেটি হলো যে পোশাক আবৃত্তি করা হয় মূলত নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, যাতে অন্যের কাছে নিজের লজ্জাস্থান প্রকাশিত হয়ে না যায়। কিয়ামতের ভয়াবহতা এত বেশি হবে যে কেউ কারোর দিকে তাকাবার মতো সময় হবে না। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে স্পষ্ট জানানো আমরা জানতে পারি যে কেউ কারোর সতর দেখার দূরের কথা, নিজের সতরে কিছু আছে কিনা সেই সেন্সও থাকবে না। এরকম ভয়াবহতা যখন চরম পর্যায়ে থাকবে, তখন আসলে পোশাক দিয়ে নিজের লজ্জাস্থান আবৃত করা অন্য থেকে, এটার প্রয়োজনীয়তাই থাকবে না ভয়াবহতার চরম আকার ধারণ করবার কারণে। তাছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফায়সালা করে জান্নাতি জাহান্নামী ঠিক করা, নিরূপণ করার আগ পর্যন্ত কাউকে বিশেষভাবে সম্মানিত করা, কাউকে শাস্তি দেওয়া, এটা আল্লাহ তাআলা করবেন না। কিয়ামতের কমন কিছু পরিস্থিতি আছে, সেগুলো থেকে এক্সেপশন ছাড়া বাকি সবাই সেগুলোকে সাফার করতে হবে। তো যেহেতু জান্নাত জাহান্নাম ফয়সালা হয় নাই, কাউকে পোশাক দিয়ে সম্মানিত করবেন, কাউকে পোশাক না দিয়ে অপদস্থ করবেন, এটি আল্লাহ তাআলার ইনসাফের পরিপন্থী। সেজন্য হয়তো আল্লাহ সেখানে সবাইকে সমান রাখবেন। তাছাড়া আল্লাহ তাআলা যেভাবে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক সেভাবে সেখানে পুনরুত্থান ঘটাবেন। আমরা সব কিছুকে পৃথিবীর মতো করে চিন্তা করতে জানি, কারণ আমরা পৃথিবী দেখেছি, এখানে থাকি, সেই অদৃশ্যের জগৎটাকে পৃথিবীর মতো চিন্তা করার কারণেই এ ধরনের। এরপরে প্রশ্ন হলো, ছেলেকে বাদ দিয়ে নাতি নাতনির নামে সম্পত্তি লিখে দেওয়া জায়েজ হবে কিনা? আমার ছেলে জুয়ায় আসক্ত, তাই চাচ্ছি তাকে কোনো সম্পত্তি দেব না, যা দেব নাতি নাতনিদের দিয়ে দেব।
উত্তর হলো জুয়ারি অথবা পাপাচারী সন্তানকে যদি সম্পদ থেকে বঞ্চিত করা হয় উদ্দেশ্যে যদি যে সম্পদ পেলে সে এটার অপব্যবহার করবে, অন্যায় ব্যবহার করবে, তাহলে এটা জায়েজ আছে। এবং এটার ভিত্তিতে তাকে মিরাজ থেকে বঞ্চিত করাও জায়েজ আছে। অর্থাৎ আপনি তাকে মিরাজ দিবেন না কেন? কারণ সে টাকা পেলে খারাপ পথে যাবে, এই ক্যারেক্টারটা তার স্টাবলিশড হয়ে আছে, তাহলে এটা করা জায়েজ আছে। এবং এটা মূলত গুনাহের রাস্তা বন্ধ করার জন্যই সে উদ্দেশ্যেই এটি জায়েজ আছে। তো সেক্ষেত্রে ছেলের ঘরের নাতি নাতনি যারা আছেন তাদেরকে আপনি সম্পদ দান করতে পারেন। এমনিতেই মানুষ নাতি নাতনিদেরকে যে কোনো সম্পদ দান করতে পারে। আর ছেলেকে না দিয়ে নাতনিদেরকে দেওয়ার উদ্দেশ্য সম্পদের হেফাজত, সেটার অপব্যবহার রোধ। যেহেতু আপনার উদ্দেশ্য ভালো, অতএব ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই মানুষের কর্ম নির্ভর করে, বিধায় এটি আপনার জন্য জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, ওয়াশরুমে বসে কেউ মোবাইলে কারোর সঙ্গে টেক্সট করলে সেখানে আল্লাহ রাসূল শব্দগুলো লেখা যাবে কিনা? ওয়াশরুমে একান্ত প্রয়োজন ছাড়া কথাবার্তা বলা অনুচিত বা মাকরুহ। যেহেতু কথাবার্তা বলা অনুচিত, মাকরুহ, অতএব মোবাইল টিপাটিপি করা, সেখানে টেক্সট SMS করা, লেখালেখি করাও মাকরুহ। পশ্চিমা পৃথিবীতে ওয়াশরুমে বসে অনেক কাজ মানুষ করে, ইসলাম এটাকে অনুমোদন করে না। ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মুসলমানের রুচিতেও এটা বাধে যে ওয়াশরুম এটা একটা এমন জায়গা যেখানে আসলে আমরা শুধুমাত্র আমাদের শরীরের ময়লা আবর্জনাগুলোকে আমরা দূর করার জন্য সেখানে যাই, সেটা ভালো বা পবিত্র কোনো জায়গা নয়। এজন্য আল্লাহর নামও সেখানে উচ্চারণ করতে নিষেধ করা হয়েছে। তো যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা নিষেধ, উচ্চারণ করা লেখা অলমোস্ট কাছাকাছি, সেজন্য সেখানে বসে SMS করা তো দূরের কথা, সেখানে আল্লাহর নাম লেখা, আল্লাহ রসুলের নাম লেখা, এটা একেবারে অনুচিত কাজ, বরং এটা থেকে বিরত থাকতে হবে। আর সেখানে মোবাইল টিপাটিপি করা, মোবাইল নিয়ে যাওয়া, এটা ইটসেলফ আরেকটা অপছন্দনীয় কাজ এবং মাকরুহ কাজ। আর সেখানে গিয়ে টেক্সট SMS আল্লাহর নাম লিখলেন, বিসমিল্লাহ লিখলেন, সেটা আরেকটি মাকরুহ কাজ। এজন্য এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। আজকাল অনেকেই ওয়াশরুমে গেলে লম্বা সময় ধরে ওয়াশরুমে মোবাইল টিপাটিপি করেন এবং সেখান থেকে সহজে বের হতে চান না। এতে অন্যের হক নষ্ট হয়। একটা রুচির ব্যাপার আছে যে এই জায়গাটাতে এতক্ষণ বসে থাকার জিনিস নয়। আর সব জায়গায় কাজ করতে হবে, তাহলে পৃথিবীটা শুধুই কি ভোগের জন্য আসছে আমাদের? এবং আপনার এই যে কাজ, যে সব জায়গায় মোবাইল নিয়ে গিয়ে আমাকে টিপাটিপি করতে হবে, সেখানে কাজ করতে হবে, টেক্সট পাঠাতে হবে, এটা শয়তান আমাদেরকে মূলত শিখিয়েছে এবং সে আমাদেরকে ব্যস্ত করে রেখেছে। ঈমানদার আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী নিজেকে কাজের মধ্যে নিয়োজিত রাখবেন। এত কাজ পাগল হয়েও কিন্তু পৃথিবীতে আপনি 1000 বছর বাঁচতে পারবেন না। সো আপনার মিনিমাম একটা প্ল্যান থাকা উচিত যে আমি কোথায় কী করব, কোথায় কী করব না। এভাবে সব একাকার করে জীবনে কখনো বারাকা বা প্রোডাক্টিভিটি পাওয়া যায় না। সো ওয়াশরুমে মোবাইল টিপাটিপির এই বদভ্যাস, এটা ত্যাগ করতে হবে। আজকাল আমরা অনেকেই এই বদভ্যাসে ভয়াবহ আকারে আক্রান্ত হয়ে গেছি। এরপরে প্রশ্ন হলো, আমি সদ্য একটি সংক্ষিপ্ত সিরাতের বই পড়েছি। আপনার কাছ থেকে সিরাতের একটি পাঠ বুঝতে চাই। যতটুকু জানি সবসময় সত্যের পথে অবিচল থাকা, কখনো বাতিলের সঙ্গে আপোষ না করা মুমিনের চরিত্র। নবীজির হুদায়বিয়ার সন্ধি কি একটু আপোষ হয়ে গেল না? বুঝতে পারছি না, আস্তাগফিরুল্লাহ। এই পাঠটি বুঝিয়ে বলবেন, তাহলে উপকৃত হব। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। হুদায়বিয়ার সন্ধিতে মূলত এমন কিছু বিষয় ছিল যে আপাত দৃষ্টিতে মনে হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় আপোষ করেছেন মক্কার মুশরিকদের সাথে। মূলত বাস্তবিক অর্থে সেটি আপোষ ছিল না, বরং বড় লক্ষ্য অর্জনের কৌশল ছিল মাত্র। শরীয়তের মৌলিক বিষয়গুলোতে ছাড় দেয়া ছাড়া যদি প্রতিপক্ষের সাথে কৌশলের কারণে কোনো ছাড় দেয়া হয় বৃহত্তর স্বার্থ এবং দূরবর্তী স্বার্থ বিবেচনা করে, তো এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে। এটা যদি আমরা আপোষ বলিও, তাহলে এটুকু আপোষ শরীয়তে জায়েজ রয়েছে। আর যদি মৌলিক বিষয়কে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র পার্থিব স্বার্থ হাসিল করার উদ্দেশ্য হয় এবং আপনার মৌলিক জিনিসকেই স্যাক্রিফাইস করা হয়, তাহলে সেই আপোষ শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে মূলত শরীয়তের মৌলিক কোনো বিষয় ছাড় দেন, যে মুসলমান নামাজ পড়বে না, মুসলমানরা শিরকে লিপ্ত হবে, তাদের কথা মানবে, এরকম কোনো বিষয় কিন্তু তিনি সন্ধিতে চুক্তিতে আবদ্ধ হননি। বরং সন্ধির আপনার কিছু কিছু শর্তে যে ছাড় দেয়া হয়েছে, সেটা আপাতদৃষ্টিতে মুসলমানদের জন্য মনে হচ্ছে একটু অপমানজনক, জাস্ট এটুকু। কিন্তু এটা ছিল কৌশল। এটা যে কৌশল ছিল, সেজন্যই আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আপনাকে আমি সুস্পষ্ট বিজয় দান করেছি। এবং পরবর্তীতে এই সন্ধির উপরে ভর করে কিন্তু ইসলাম দিগন্তে ছড়িয়ে পড়েছে এবং মুসলমানরা কিন্তু অগ্রসর হয়েছে, এবং এটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে মক্কা বিজয়ের সূচনা হয়েছে, ইতিহাস আমরা দেখেছি। সো যেটাকে আমরা আপোষ বলছি, সেটা ছিল একটা কৌশল। সেই কৌশলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সফলভাবে জয়ী হয়েছেন। সেখান থেকে পরিষ্কারভাবে বোঝা গেল, আমরা আপোষ বলতে যাবো যে অন্যায়ের সাথে আপোষ বলতে যাবো যে এটা, সেটা নয়।
তিনি কোনো অন্যায় করবেন, সাহাবীরা কোনো অন্যায় করবেন বা মৌলিক কোনো বিষয়ে ছাড় দিয়ে তাদেরটা মেনে নিয়েছেন, এমন কোনো আপোষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে করেননি। একজন লিখেছেন, নামাজের তাশাহুদের বৈঠকে গিয়ে শরিক হলে তাশাহুদ কি পূর্ণ পড়তে হবে? নামাজ যদি তাশাহুদের বৈঠকে গিয়ে শরিক হই আমরা, তাহলে তাশাহুদ পূর্ণ পড়তে হবে। তাশাহুদ শেষ হওয়ার আগে যদি ইমাম সালাম ফিরিয়ে দেন, তাহলেও তাশাহুদ যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে পড়ে শেষ করে তারপর আমাদের বাকি নামাজের জন্য দাঁড়াতে হবে। ড্রপ শিপিং ব্যবসার শরঈ বিধান জানতে চাই। আমার ব্যবসার পদ্ধতি হলো, আমার কাছে কোনো পণ্য মজুদ থাকে না। কোনো গ্রাহক SMS বা ওয়েবসাইটের মাধ্যমে পণ্যের অর্ডার করলে আমি তা বাজার থেকে নগদে বা বাকিতে কিনে গ্রাহকের কাছে ডেলিভারি করি। ডেলিভারির সময় গ্রাহকের কাছ থেকে পণ্যের মূল্য গ্রহণ করে তা হস্তান্তর করি। এভাবে ব্যবসা করা কি জায়েজ আছে? প্রিয় দর্শক, ড্রপ শিপিং মূলত যে ব্যবসা, সেখানে আসলে পণ্য যিনি বিক্রি করেন তার কাছে থাকে না। তিনি অর্ডার নেন এবং তারপরে বিক্রয় সম্পাদন করার পর, বিক্রয় চুক্তি সম্পাদন করার পর, ক্রেতা অনলাইনে অর্ডার করেছেন, তিনি অ্যাকসেপ্ট করেছেন, মানে বিক্রি করে ফেলেছি। এরপর তিনি মালটা কিনেন, কিনে তারপরে তাকে হস্তান্তর করেন। তো এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিরমিজিতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, লা তাবি' মা লাইসা ইনদাক, তোমার কাছে যে জিনিসটি নাই সেটি তুমি বিক্রি করবে না। কোনো পণ্য বিক্রি করতে হলে সেটি তোমার হস্তগত হতে হবে, হস্তগত হবে, তারপর তুমি সেটি বিক্রি করবে। তো এ হাদিসের আলোকে পরিষ্কারভাবে বোঝা গেল যে ড্রপ শিপিং বা এ জাতীয় ব্যবসা, যেখানে আসলে বিক্রেতা যে পণ্যটি বিক্রি করছেন তার ওয়েবসাইট বা অনলাইনে কোনো উপায়ে, সে পণ্যটি তার এখনও কেনা হয়নি, তার হস্তগতও হয়নি, সেই জিনিসটি তিনি ইতিমধ্যে বিক্রি করে ফেলছেন, এটা জায়েজ নয়। তবে এই ব্যবসাটা জায়েজ হওয়ার একটা প্রক্রিয়া হতে পারে যে বিক্রয়ে চুক্তি সম্পাদন না করে এটাকে প্রতিশ্রুতির লেভেলে নিয়ে যাওয়া। অর্থাৎ এই জিনিসটা আপনাকে আমি এত টাকায় দেবো, এতটুকুতে আমরা কন্ট্রাক্ট করলাম এবং এটুকুর উপর আমরা চুক্তিবদ্ধ হলাম, আমরা প্রতিশ্রুতি দিলাম, এবং মাল হস্তান্তর করার পর তখন বিক্রিটা পরিপূর্ণতা পাবে। এই বিষয়টি সমকালীন উলামা একরাম পরামর্শ আকারে দিয়েছেন। সো আপনি যদি চান যে এজেন্ট এইভাবে আপনার প্রতিশ্রুতি দিয়ে করা, সেটাও করতে পারেন। আবার আরেকটা পদ্ধতি হতে পারে এজেন্ট চুক্তি, অর্থাৎ সাপ্লায়ার কোম্পানির সাথে আপনার এই মর্মে চুক্তি থাকবে যে আমি আপনাদের কোম্পানির পণ্য অনলাইনে বিক্রি করব, বিনিময়ের পাইকারি মূল্যের অতিরিক্ত যে কমিশন সেটা আমার থাকবে। তো এই পদ্ধতি যদি হয় তাহলে সেটা আবার জায়েজ হবে। অতএব দুটি পদ্ধতি আমরা পেলাম এই ড্রপ শিপিংয়ের, এই দুই পদ্ধতিতে সেটি জায়েজ হতে পারে, অন্যথা সেটি জায়েজ নয়, কারণ নবী আলাইহিস সালাম আমাদেরকে হস্তগত হওয়ার আগে কোনো জিনিস বিক্রি করতে নিষেধ করেছেন। বিস্তারিত আরও যদি জানতে চাই তাহলে সেক্ষেত্রে ইসলামী অর্থনীতি নিয়ে, ইসলামিক ফিন্যান্স নিয়ে যারা কাজ করেন সে সমস্ত প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ করতে পারি, সে সমস্ত ওলামা ইকরামের সাথে যোগাযোগ করতে পারি এবং সরাসরি উপস্থিত হয়ে জিনিসটিকে আরও বোঝার চেষ্টা করতে পারি প্রয়োজনে। এরপরে প্রশ্ন হলো, কোনো জাল হাদিসের মূল কথাটা যদি কোনো সহিহ হাদিস বা কোরআনের আয়াতের বক্তব্যের সঙ্গে আংশিক বা পুরোপুরি মিলে, তাহলে সেই জাল হাদিসের বিধান কী হবে? সেই জাল হাদিসের উপর আমল করা যাবে কিনা? উত্তর হলো, জাল হাদিস সর্বাবস্থায় পরিত্যাজ্য। জাল হাদিসের উপরে কোনো অবস্থাতে আমল করা যাবে না। জাল হাদিসে যে বিষয়টি প্রমাণিত হয়েছে সেই একই বিষয় যদি কোরআনের কোনো আয়াতে কিংবা অন্য কোনো বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত হয়, তাহলে সে বিষয়টিকে আমল করতে হবে সেই আয়াত থেকে এবং সেই হাদিস থেকে যেটি বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে, কিংবা সে বিষয়ে মানুষকে বলতে হলে ওই আয়াত এবং হাদিস থেকে বলতে হবে। জাল হাদিসকে কোট করা যাবে না, যদিও সেটার মর্ম প্রমাণিত হয় বিশুদ্ধভাবে। কারণ জাল হাদিস সর্বাবস্থায় পরিত্যাজ্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার নামে মিথ্যাচার করলো সে তার ঠিকানা জাহান্নামে যেন জেনে রাখে। এই হাদিসের আলোকে জাল হাদিসের চর্চা করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত হলো। বিধায় ভিন্ন দলিল দ্বারা যদি কোনো জিনিস প্রমাণিত হয় তাহলে সেই দলিল দিয়ে আপনি আলোচনা করবেন, সেই দলিলের উপরে ভিত্তি করে আমল করবেন, জাল হাদিসের উপরে আমল করবেন না। কোনো জাল হাদিসের বিষয়বস্তু বিশুদ্ধ হাদিসে বা কোরআন আয়াতে প্রমাণিত হলে জাল হাদিসটা সহি হয়ে যায় না, জাল হাদিস জালি থাকে। বিধায় সেটার চর্চা এবং সেটার প্রচার প্রসারণা বা সেটার উপর ভিত্তি করে আমল করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, জুমার দিন নাকি কিয়ামত সংগঠিত হবে, কিন্তু আমি বিষয়টি বুঝতে পারছি না। সারা পৃথিবীতে একদিন তো শুক্রবার হয় না, আগে পরে হয়। যেহেতু কিয়ামত সারা পৃথিবীতেই সংগঠিত হবে, তাহলে সারা পৃথিবীতে শুক্রবারে কিয়ামত সংগঠিত হবে কিভাবে? বিষয়টি বুঝিয়ে বলবেন। প্রিয় দর্শক, কিয়ামত যখন সংগঠিত হবে তখন পৃথিবীর এই সিস্টেম আর বহাল থাকবে না। বিভিন্ন হাদিসের আলোকে আমরা নিশ্চিতভাবে জানি যে নবী আলাইহিস সালাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে যখন, তখন সূর্য উদিত হবে না, একটি দীর্ঘ রাত হবে।
গোটা পৃথিবী একাকার হয়ে যাবে, সূর্য দীর্ঘ সময় পর্যন্ত উদিত হবে না। দিন এবং রাত মূলত পার্থক্য হয় সূর্যের ঘূর্ণায়নের ফলে। সূর্য এবং পৃথিবীর যে আপনার স্বাভাবিক যে ঘূর্ণায়ন, বর্তমান যে স্বাভাবিক ঘূর্ণায়ন, এটা তখন থাকবে না। ফলশ্রুতিতে রাত এবং দিন কিন্তু একাকার হয়ে যাবে। এরপরে হঠাৎ সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে, অর্থাৎ সময় যে আমরা আজকাল পৃথিবীর স্থানভেদে সময়ের যে তারতম্য মূলত সূর্য এবং পৃথিবীর বর্তমান ঘূর্ণনের মধ্য দিয়ে নিরূপণ করতে পারি, এই সিস্টেম তখন থাকবে না। বরং এই স্বাভাবিক ঘূর্ণন না থাকার ফলে পৃথিবী বর্তমান নিয়ম এবং সূত্রের বাইরের একটা পর্যায়ে অবস্থান করবে, তখন কিন্তু কিয়ামত হবে। সো এখনকার অবস্থার সাথে সেটাকে তুলনা করে যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটি হবে ভুল। সহিহ মুসলিমের যে হাদিসটি আমরা বললাম যে কিয়ামত যখন সংঘটিত হবে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, পৃথিবীর স্বাভাবিক প্রক্রিয়া সেগুলো থাকবে না, স্বাভাবিক রীতি এগুলো থাকবে না। সূর্য, গ্রহ, নক্ষত্র এবং পৃথিবীর স্বাভাবিক রীতি যখন পরিবর্তন হয়ে যাবে, তখন একই দিনে গোটা পৃথিবীতে কিয়ামত হওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়। আবার আরেকটি দিক হলো যে আল্লাহর ইলমে অপরিবর্তিত। আমাদের কাছে, পৃথিবীবাসীর কাছে সূর্যের ঘূর্ণনের ফলে কোথাও দিন, কোথাও রাত, কোথাও শুক্র, কোথাও শনিবার হয়ে থাকে, কিন্তু আল্লাহর ইলমে বিষয়গুলো বা আলমে আপনার আলমুল গায়বে বা অদৃশ্যের জগতে, পৃথিবীর বাইরের জগতে বিষয়টা এরকম না। ফলে সেই দিক বিবেচনা করে হয়তো জুমাবার বলা হয়েছে। বাকি হাদিসে কোনো কিছু যদি বর্ণিত হয় এবং সেটা যদি বিশুদ্ধভাবে সাব্যস্ত হয়, তাহলে সেটা আমাদের বুঝে আসুক বা না আসুক, সেটা মহাসত্য। আমাদের সব বুঝ, আমাদের সব চোখের দেখা ভুল হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কোনো ইনফরমেশন মিথ্যা হতে পারে না। অতএব এখানে সম্ভাব্য দুটি ওয়ে আছে, আরও কোনো ওয়ে থাকতে পারে। আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।